ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা আজ থেকে একটা নতুন ক্লাস শুরু করলাম, সেটা হচ্ছে বাস্তুজাগ এবং তার সঙ্গে গৃহারম্ভ, গৃহপ্রবেশ, আবুদ্ধিক শ্রাদ্ধ। এই আবুদ্ধিক শ্রাদ্ধটা বাস্তুজাগ বা গৃহপ্রবেশ বা মঠ মন্দির প্রতিষ্ঠায় যেটা হয়, এটার পূর্ণরূপেও কেউ করতে পারে, কেউ আবার ভোজ্যোৎসর্গ করেও করতে পারে। তা আমাদের আজকে যেটা প্রথমে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে গৃহারম্ভ। গৃহ প্রবেশটা অনেকে করে সঠিকভাবে, গৃহপ্রবেশ যজ্ঞ অনেকে হয়তো করে, যজ্ঞ করে করে, কিন্তু গৃহারম্ভটা আমি দেখেছি অনেক জায়গাতে গৃহারম্ভটা ঠিকভাবে করে না। এখন আমাদের প্রথম প্রশ্ন যে গৃহারম্ভের কাল সম্পর্কে জ্যোতিষ শাস্ত্রের কি বচন। গৃহারম্ভের পূর্বে প্রথমে বিবাহের জোটক যেমন দেখা হয়, অভিষেক বিবাহে যেমন জোটক দেখা হয় না, সেরকম গৃহারম্ভেও পূর্বে ঘর আরম্ভ করার আগে ওই জায়গাটার সঙ্গে জমির যে মালিক তার সঙ্গে একটা ওই রকম জোটকের মতো দেখতে হয়। তারপরে সেই জায়গাটা তার আদৌ জায়গাটার উপরে সে যে ঘর করবে সেই জায়গাটা আদৌ তার রাশি ইত্যাদি যেটা আছে, নক্ষত্র এবং জায়গাটার একটা নক্ষত্র বেরোবে, রাশি নক্ষত্র বেরোবে, সেইটা যেমন জটক মিলন হয় সেরকম মিলন করতে হয়। এটা কিন্তু অনেকেই জানে না, এটাকে বলা হয় বাস্তু বিচার। এই বাস্তু বিচারটা প্রথম দরকার। শুধু তোমার বাস্তু যাগ করে গেলাম, বাস্তু পুজো করে দিলাম, এ করে দিলাম না, বাস্তু বিচারটা আগে দরকার। তো এটা করতে গেলে প্রথমে দেখতে হবে যেটা যে শুদ্ধ কালে, যেমন বৈশাখ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস, মার্গশীর্ষ মাস অর্থাৎ অঘ্রাণ মাস, ফাল্গুন মাস, এই মাসগুলো হচ্ছে প্রশস্ত কাল। আর কি সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার ও মঙ্গলবারে নিষিদ্ধ কিন্তু অ্যাকচুয়ালি গৃহারম্ভ। উত্তর ফল্গুনী, উত্তরসরা, উত্তর ভাদ্রপদ, রোহিণী, পুষ্যা, অনুরাধা, হস্তা, চিত্রা, স্বাতী, ধনিষ্ঠা, শতভিষা, মূলা, অশ্বিনী, রেবতী, মৃগশিরা, পুনর্বসু বা শ্রবণা নক্ষত্রে শুক্লপক্ষে, দ্যুতজামিত্রবিদ রোহিত, শুভ তিথিতে, শুভ যোগে, শুভ করণে, কর্তার চন্দ্র ও তারা শুদ্ধিতে গৃহারম্ভ কর্তব্য। মূলত দিন নির্ধারণের জন্য পঞ্জিকাকে অবলম্বন করা হয়, কিন্তু বিধি সম্পর্কে আলোচনা আবশ্যক। যেমন বাস ভূমি কেমন হওয়া দরকার। যে ভূমির দক্ষিণ পশ্চিম দিক, খুব ভালো করে শুনে রাখুন, যে ভূমির দক্ষিণ এবং পশ্চিম দিক নৈঋত বায়ুকোণ উঁচু এবং উত্তর ও পূর্ব দিক ঈশান ও অগ্নিকোণ নিচু, তার নাম হচ্ছে গজপৃষ্ঠ। এই গজপৃষ্ঠে বাস করলে স্বলক্ষী ধনপূর্ণ এবং আয়ু বৃদ্ধি হয়, মনে রাখতে হবে। যে ভূমির মধ্যস্থান উঁচু, মাঝখানটা চারিদিকে ঢাল, তাকে বলা হয় কূর্মপৃষ্ঠ। কূর্ম যেমন পিঠটা উঁচু থাকে সেরকম, তাতে বাস করলে উৎসাহ ও সুখ হয়। যে ভূমির পূর্ব দিক, অগ্নিকোণ, ঈশান কোণ এগুলো উঁচু এবং পশ্চিম দিক নিচু, তাকে বলা হয় দৈত্যপৃষ্ঠ। তাতে বাস করলে লক্ষ্মীহীন ও ধনপুত্র পশু নাশ হয়। যে ভূমির পূর্ব দিক, পশ্চিম দিক দীর্ঘ এবং উত্তর ও দক্ষিণ দিক উঁচু, তার নাম হচ্ছে নাগপৃষ্ঠ। এই নাগপৃষ্ঠে বাস করলে উচ্চাটন ও মৃত্যু হয়। এবার বর্ণ বিচার। কুশযুক্ত যদি জমি হয়, যখন আমি জমিটা কিনবো সেই জমিতে যদি কুশ হয়, দেখা গেল যে এখানে কুশ গাছ আছে, তাতে বাস করা সর্বসুখকর। সর গাছ যদি হয় তো সেই জমির নাম হচ্ছে ক্ষত্রিয়া। কুশযুক্ত ভূমির নাম হচ্ছে ব্রাহ্মণী, স্বরযুক্ত জমির নাম হচ্ছে ক্ষত্রিয়া। এতে বাস করলে ক্ষত্রিয় রাজ্য লাভ। কুশ ও কাশ দুরকম যদি হয় তাহলে ওইটা হচ্ছে বৈশ্যা, তাতে বাস করলে ধনধান্য কর। আর অন্যান্য তৃণবিশিষ্ট ভূমির নাম শূদ্রা, তা বাসের অযোগ্য। তাহলে আমাদের জানতে হবে কুশযুক্ত অর্থাৎ কুশ হয় কিনা,
স্বরযুক্ত অর্থাৎ স্বর হয় কিনা, কুশ বা কাশ হয় কিনা, এগুলো হলে পরে সবচেয়ে শুভ। বাস্তুর শুভাশুভ পরীক্ষা করতে গেলে বলছে হস্তমাত্রং খনেদ খাতং নিষাদ জলপূরিতম পাতদৃষ্টে জলের বৃদ্ধি সমে পঙ্কে বনক্ষয়। অর্থাৎ বাস্তুভূমির ঈশান বা অগ্নিকোণে 1 হাত পরিমিত একটা গর্ত কেটে সন্ধেবেলায় জল দিয়ে পূরণ করে আসতে হবে, 1 হাত পরিমিত। সকালে জল থাকলে শুভ, পাক থাকলে মধ্যম, আর কিছুই না থাকলে ক্ষত বা ক্ষতি প্রভৃতি অশুভ। আর এক প্রকার পরীক্ষা আছে বাস্তু প্রদীপে। অরত্নিবই গতের চানু লিপ্তে চ সর্বস গীতর মাম সরাবস্থং কৃত্বা বর্তি চতুষ্টয়ম জ্বালয়েত ভূ পরীক্ষার্থং পূর্বং তৎ সর্বদিং মুখম দীপ্তা পূর্বাদিক নিয়াত বস্তু নাম অনুপূর্বশ বাস্তু সমৃদ্ধ নাম দীপ্যতে সর্বত হিজা শুভদ সর্ববর্ণানাং পাশাদেশু গৃহেষু চ। অর্থাৎ ভূমির ঈশান বা অগ্নিকোণে, ঈশান কোণ কিংবা অগ্নিকোণে অরত্নি মানে কুনুই থেকে কনিষ্ঠা ডগ পর্যন্ত এই অরত্নি কি করতে হবে, গর্ত কেটে গর্তের মধ্যে কাঁচা সরাই, কাঁচা মাটির ইয়েতে প্রদীপ গব্যঘৃত দিয়ে পূর্ণ 4টি প্রদীপ জ্বালতে হবে। যদি পূর্ব দিকের প্রদীপ উজ্জ্বল হয়, 4টি প্রদীপের মধ্যে দেখতেও কোনটা বেশি উজ্জ্বল, তাহলে জায়গাটি ব্রাহ্মণের পক্ষে শুভ। এইভাবে দক্ষিণটা ক্ষত্রিয়ের জন্য শুভ, পশ্চিমটা বৈশ্যের জন্য, আর উত্তরটা শূদ্রের। এবং সব দ্বীপগুলি যদি জ্বলতে থাকে তাহলে সকল বর্ণের পক্ষেই সেটা শুভ। বাস্তুর জাতি বিচার, বাস্তুটার একটা জাতি বেরোবে কিরকম না, হাত দিয়ে ভূমির দৈর্ঘ্য এবং প্রস্থ মাপবে, গোটা ভূমিটা কতটা দৈর্ঘ্য কতটা প্রস্থ, ক হাত হলো, সেইটা দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে যোগ করে নেবে, দৈর্ঘ্যটার সঙ্গে প্রস্থ, তার সঙ্গে 3 যোগ করবে, 3 যোগ করার পর 8 দিয়ে ভাগ করবে, অবশিষ্ট যে ভাগ শেষ থাকবে আর কি, তাতে বাস্তুর জাতি এবং বাসের পক্ষে শুভাশুভ বেরোবে। তাহলে কিরকম, যদি অবশিষ্ট 1 থাকে তাহলে ব্রাহ্মণ ধন হানিকারক, এখানে উল্টো। যদি অবশিষ্ট 2 থাকে তাহলে ক্ষত্রিয় যুদ্ধাধিকারক, অবশিষ্ট যদি 3 থাকে তাহলে বৈশ্য ধনাদি হানিকারক, অবশিষ্ট যদি 4 থাকে তাহলে শূদ্র রোগকারক, অবশিষ্ট যদি 5 থাকে তাহলে নীচ সম্মান বৃদ্ধিকারক, অবশিষ্ট যদি 6 থাকে যবন ধনপ্রাপ্তিকারক, অবশিষ্ট যদি 7 থাকে তাহলে নর্তক আনন্দকারক, অবশিষ্ট যদি 0 থাকে তাহলে হারি সর্বসুখপ্রদ। এটা হয়ে গেল নক্ষত্র এবং রাশি কিভাবে বেরোবে। হ্যাঁ, তাহলে নক্ষত্রটা আগে বের করতে হবে যে কিভাবে নক্ষত্র বেরোবে, রাশি এবং নক্ষত্র বের করে তারপরে ওটার সঙ্গে মেলন করতে হবে। প্রথমে বাস্তুর নক্ষত্র নির্ণয় করতে হবে কিভাবে না, যেমন গৃহকর্তা বা তার ধর্মপত্নীর হাতের মাপ অনুসারে গৃহে দৈর্ঘ্য প্রস্থ মাপলে দৈর্ঘ্যের অঙ্ককে প্রস্থর অঙ্ক দিয়ে গুণ করতে হবে। এখানে আগেরটা যোগ করেছিলাম, এটা গুণ, ওই গুণফলকে আবার 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ করার পর 27 দিয়ে ভাগ করতে হবে। কেন না, নক্ষত্র 27টি আছে, 27 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট যেটা থাকবে সেইটাই হচ্ছে সেই অঙ্কের নক্ষত্রই হচ্ছে বাস্তু নক্ষত্র। অবশিষ্ট 1 হলে অশ্বিনী, 2 হলে ভরণী, 3 হলে কৃত্তিকা, 4 হলে রোহিণী, 5 হলে মৃগশিরা, 6 হলে আদ্রা, 7 হলে পুনর্বসু, 8 হলে পুষ্যা, 9 হলে অশ্লেষা, 10 হলে মঘা, 11 হলে পূর্ব ফল্গুনী, 12 হলে উত্তর ফল্গুনী, 13 হলে হস্তা, 14 হলে চিত্রা, 15 হলে স্বাতী, 16 হলে বিশাখা, 17 হলে অনুরাধা, 18 হলে জ্যেষ্ঠা, 19 হলে মূলা, 20 হলে পূর্বাষাঢ়া, 21 হলে উত্তরাষাঢ়া, 22 হলে শ্রবণা, 23 হলে ধনিষ্ঠা, 24 হলে শতভিষা, 25 হলে পূর্ব ভাদ্রপদ, 26 হলে উত্তর ভাদ্রপদ ও 27 বা 0 হলে রেবতী। এরপর নক্ষত্র অনুসারে
রাশি নির্ণয় করতে হয়। হ্যাঁ, রাশি নির্ণয় করার নিয়মটা হচ্ছে 1, 2 বা 3, অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র হলে মেষ রাশি হবে। 4, 5 যদি হয় তাহলে বৃষ রাশি, 6 বা 7 যদি হয় তাহলে মিথুন রাশি, 8 বা 9 যদি হয় কর্কট রাশি, 10, 11, 12 যদি হয় তাহলে সিংহ রাশি, 13, 14 হলে কন্যা রাশি, 15, 16 হলে তুলা রাশি, 17, 18 হলে বৃশ্চিক রাশি, 19, 20, 21 হলে ধনু রাশি, 22 বা 23 হলে মকর রাশি, 24 বা 25 হলে কুম্ভ রাশি, আর 26 বা 27 হলে মীন রাশি। তাহলে আমরা জায়গাটার রাশি পেলাম, জায়গাটার নক্ষত্র পেলাম, জায়গাটার জাতি বিচার পেলাম। জায়গাটার যে রাশি এবং নক্ষত্র হলো, সেই রাশি আর নক্ষত্রের সঙ্গে মিলনটা করতে হবে। কর্তার রাশি থেকে যদি গৃহের রাশি দ্বিতীয় বা দ্বাদশ হয়, কর্তার তো একটা রাশি থাকবে, যার যে ঘরটার মালিক তার একটা রাশি, আর আমি যে জায়গাটার রাশি বের করলাম সেই রাশির সঙ্গে ওই রাশির যদি দ্বিতীয় হয়, কিভাবে দ্বিতীয় দেখবে না, এই মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, তাহলে দেখা গেল যদি কর্তার মেষ রাশি হয় আর জায়গাটার বেরোলো বৃষ রাশি, তাহলে দ্বিতীয় হচ্ছে কর্তার রাশি থেকে এ রাশি দ্বিতীয়, 1, 2। আবার যদি দ্বাদশ হয়, দ্বাদশটা কিরকম না, কর্তার মেষ আর এর যদি মিন হয় তাহলে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, এইভাবে মিন, তাহলে দ্বাদশ হলো। তাহলে এই দ্বাদশ হলে অর্থ নাশ। কর্তার রাশি থেকে গৃহের রাশি পঞ্চম বা নবম হলে নিঃসন্তান বা সন্তান হানি। ভালো করে জেনে রাখতে হবে। যত বড় যোগ্য করে এইসব বাস্তু যান, যদি জায়গাটার আগের থেকে পরীক্ষা ঠিক মতো না করে হয়, ঠিক যদি না দেখা হয়, তাহলে কিন্তু এটাও একটা জেনে রাখা দরকার, এটা একটা ফ্যাক্টর। কর্তার রাশি থেকে গৃহের রাশি ষষ্ঠ বা অষ্টম হলে জীবনহানি বা ধনহানি, জীবনহানি হতে পারে কর্তা বা ধন। গৃহ রাশি থেকে কর্তার রাশি ষষ্ঠ বা অষ্টম হলে, কর্তার রাশি থেকে গৃহ রাশি যদি ষষ্ঠ বা অষ্টম হয় তাহলে জীবনহানি বা ধনহানি, কিন্তু যদি গৃহ রাশি থেকে কর্তার রাশি ষষ্ঠ বা অষ্টম হয় তাহলে ফল বিপরীত, অর্থাৎ শুভ। আর কর্তার রাশি থেকে গৃহ রাশি যদি সমান হয়, অর্থাৎ একই রাশি হয়, সপ্তম বা দ্বাদশ, দশম হয়, তাহলে শুভ। এটা প্রথমে জানে রাখতে হবে। এটা হচ্ছে বাস্তু বিচার। বাস্তু বিচার করতে অনেকে ডাকে, দেখবে বাস্তু বিচার কোথায় কি ঘর হবে সেটা বড় কথা নয়, প্রথমে যে ভূমিটার বিচার করতে হবে, যে ভূমিটাতে সে বাড়ি করবে সেই ভূমিটা আদৌ সেই ব্যক্তির জন্য শুভ কিনা আগে দেখতে হবে। যখন দেখবে হ্যাঁ ভূমিটা ঠিক ম্যাচ করছে, তখন আরেকটা জিনিস দেখতে হয়, তারা গণনা। কর্তার জন্ম নক্ষত্র থেকে গৃহের নক্ষত্র দেখতে হবে যে কত দূরে আছে। তৃতীয় হলে দুঃখ, পঞ্চম হলে যশহানি বা অপবাদ, সপ্তম হলে আয়ুক্ষয়। হ্যাঁ, এরপর গৃহের সঙ্গে নিত্য সম্পর্ক যুক্ত জল ও বৃক্ষগুলি কোন কোন দিকে। তাহলে এবারে হলো, এবার জলাশয় বা কূপ নির্মাণ কোথায় করবে। বাস্তুর মাঝখানে করলে অর্থহানি, পূর্বে যদি করে ঐশ্বর্য বৃদ্ধি, অগ্নিকোণে যদি হয় তা পুত্র নাশ, দক্ষিণে হলে পত্নী নাশ, নৈঋত্যে হলে মৃত্যু, পশ্চিমে ধনবৃদ্ধি, বায়ুকোণে শত্রুপীড়া, উত্তরে সুখ, আর ঈশানে পুষ্টি। তাহলে কোথায় কোথায় ভালো পেলাম না, একটা হলো পূর্বে ভালো পেলাম ঐশ্বর্য বৃদ্ধি, ঈশান কোণে ভালো পেয়েছি পুষ্টি, আর কোথায় উত্তরে ভালো পেয়েছি সুখ, পশ্চিমে ভালো পেয়েছি ধনবৃদ্ধি, বায়ু কোণেও চলবে না, নৈঋত কোণেও চলবে না, অগ্নি কোণেও চলবে না, ঠিক আছে, আর দক্ষিণ দিকেও চলবে না, পত্নী নাশ, ঠিক আছে, মনে রাখতে হবে। তাহলে এটা একটা ফ্যাক্টর। তারপরে বৃক্ষটা এখন ঘরের মধ্যে বৃক্ষ খুব কমই থাকে, তবুও বৃক্ষরও একটা ইয়ে দেওয়া আছে। এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে গৃহারম্ভ যে করব, গৃহ ঘর, তার আগে শিল্পাচার্য বিশ্বকর্মা
একে কিন্তু খুব মধ্যভাগে বাসুদেব, লক্ষ্মী, বাসুদেব গণের, পৃথিবীর, এদের পুজো করতে হয়। অনেকে হয় কি শুধুমাত্র একটা গণেশাদি পঞ্চদেবতার পুজো করে দিল, নিয়ে করে দিয়ে একটা নারকেল ফাটিয়ে দিও বা হয়ে গেল। তা নয়, গণেশ, লোকপাল, নবগ্রহ, ক্ষেত্রপাল, কুলভূত, তারপরে বাস্তুপুরুষ, ব্রহ্মা, হ্যাঁ, এগুলো এদের সব, তারপরে সিকিনাদি পিলিপিঞ্জ 53 জন যে দেবতা, বা দেব বাস্তু হলে ঈশাদি পিলিপিঞ্জ 53 জন দেবতা আছে, তাদের সব পুজো করতে হবে। আর তার সঙ্গে যেগুলো বললাম মধ্যভাগে বাসুদেবের, লক্ষ্মী দেব, বাসুদেবগণ, হ্যাঁ, পৃথিবী, এদের সব পুজো করে, শিল্পাচার্য, বিশ্বকর্মা, এদের পুজো করতে হবে। আর বাস্তু তো করতেই হবে। এদের সব পুজো টুজো করে তারপরে যেটা দরকার, একটা গর্ত খনন করতে হয়, জলপূর্ণ একটা ঘট বসাতে হয়, বাস্তুপুরুষকে অর্ঘ্য দিতে হয়, এবং একটা মানে নিখুঁত ইট, সেই নিখুঁত ইটকে একটা পুজো করতে হয়, সিঁদুর লাগিয়ে চারিদিকে তোমার স্বস্তিক এইসব এঁকে নিয়ে সেই ইটটি কিন্তু প্রথম গাঁথা হবে, মনে রাখতে হবে, নিখুঁত হওয়া যায় যেন। এবং 1 হাত বা 1 হাত একটা খাত তৈরি করে একটা পতাকা দিতে হবে, এবং গোটা যে ইয়েটা আছে, যতটা ওর এরিয়া আছে, সেগুলো সব একটা করে খুঁটি পুঁতে লাল সুতো দিয়ে গোটা এরিয়া, মানে সুতো দিয়ে ঘিরে নিতে হবে সেই পুরো ওর বাস্তু এরিয়াটাকে। তারপরে স্টক পূজা না স্যার? স্টক পূজা, গোটা বাস্তু এরিয়াটাকে লাল সুতো দিয়ে প্রথমে ঘিরে নিতে হবে, ঘিরে নিয়ে তারপরে খাতের ভেতরে ওই ইয়ে দিয়ে পুজো করতে হবে। পুজো করার পর তারপরে তোমার ওই স্টক পূজা হবে। তাহলে প্রথমে খাতের সামনে স্বয়ং কর্তা বা পুরোহিত পূর্ব মুখে সংকল্প করবে, পুজো করে পুরোহিতকে দায়িত্ব দেবে, পুরোহিত এবার কোষাঙ্গ ধারণ করে, তিলক ধারণ করে, আজমন করে, বিষ্ণু স্মরণ করে, জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি, গন্ধাদি অর্চনা, নারায়ণাদি অর্চনা, সূর্যার্ঘ্য, গায়ত্রী জপ, দীক্ষা করা হয়ে গেলে গুরু পূজা, ইষ্ট মন্ত্র ইত্যাদি করে তারপর ষষ্ঠী বাচন করবে। ষষ্ঠী বাচনটা কি না, ওং কর্তবস্মিন বাস গৃহারম্ভে বা বাস গৃহ বাস্তু কর্মাঙ্গ, বা যদি দেব গৃহ হয় তাহলে দেব গৃহারম্ভে, দেব গৃহ বাস্তু কর্মাঙ্গ, সপরিবার ও বাস্তু দেবতা পূজন কর্মণি, ওং পুণ্যাহং ভবন্ত ব্রুবন্ত, ওং পুণ্যাহং ভবন্ত ব্রুবন্ত, ওং পুণ্যাহং ভবন্ত, ওং পুণ্যাহং, ওং পুণ্যাহং, ওং পুণ্যাহং। ওং কর্তব্যস্মিন বাস গৃহারম্ভে বাস গৃহ বাস্তু কর্মাঙ্গ, দেব গৃহারম্ভে দেব গৃহ বাস্তু কর্মাঙ্গ, সপরিবার বাস্তু দেবতা পূজন কর্মণি, ওং স্বস্তি ভবন্ত ভবন্ত, ওং স্বস্তি ভবন্ত ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং কর্তব্যস্মিন বাস গৃহারম্ভে বাস গৃহ বাস্তু কর্মাঙ্গ, বা দেব গৃহারম্ভে দেব গৃহ বাস্তু কর্মাঙ্গ, সপরিবার ও বাস্তু দেবতা পূজন কর্মণি, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত, ওং ঋদ্ধিং ভবন্ত, ওং ঋদ্ধতাং, ওং ঋদ্ধতাং, ওং ঋদ্ধতাং। শূদ্র স্ত্রী ও অনুপনীত ব্রাহ্মণ সন্তান যদি হয়, তাহলে এখানে ওং এর পরিবর্তে নম কর্তব্যস্মিন বলবে। হ্যাঁ, আর ষষ্ঠী সূক্ত সামবিধিটা বলবে, ওং সোমং রাজানম বরুণমগ্নিম মন্নার ভামহি আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতিম, ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। যজুর্বেদী যদি হয়, ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধসভাঃ, স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ, স্বস্তি নস্তাক্ষরিষ্টনেমিঃ, স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ওং গণনন্তা গণপতি গুং হবামহে, প্রিয়নন্তা প্রিয়পতি গুং হবামহে, নিধিনং ত্বা নিধিপতি গুং হবামহে, বসু মমং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এই হচ্ছে হয়ে গেল। এবার সাক্ষ্য মন্ত্র, ওং সূর্য সোম যম কাল সন্ধে ভূতান হক্ষবা পবন দিকপতির ভূমির আকাশম খজরামরা ব্রাহ্মং শাসনমাস্থায় কল্পদ্ধম ইহ সন্নিধিম, অয়ম আরম্ভ শুভায় ভবতু, ওং ভবতু, অয়ম শুভক্ষণমস্তু, ওং অস্তু। কোষারা ধরবে এবার, শ্রী বিষ্ণুরং তৎসদঙ্গজ্য, অমুক মাসে অমুক পক্ষ অমুক তিথি অমুক গোত্র শ্রী, এখানে মুখ্য চান্দ্র হবে, মুখ্য চান্দ্র মাস, অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথি অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা।
পুরোহিত যদি করে তাহলে অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা, নিজেরটা বলবেন অমুক গোত্র অমুক দেব শর্মণ, ঠিক আছে। করিষ্যমানস্য ঈশ্ব বাস্তু শুভতা সিদ্ধার্থম তথা নির্বিঘ্নম অচিরেণ বাসগৃহ বা দেবগৃহ সিদ্ধির আয়ুরারোগ্য ঐশ্বর্যা বিবৃদ্ধি কাম বাস্তর ভূমি পূজন শিলা ন্যাসঞ্চ করিষ্যে বা করিষ্যামি। হ্যাঁ, আর তদঙ্গ ভূতং গণাধিপ বাস্তু দেবতানাং পূজনমহম করিষ্যে বা করিষ্যামি। সংকল্প সুক্ত ওম দেববদ বিনদা পুণ্যাং বিবস্তা সৃজমোদবা সিঞ্চদ্ধম উপবাপনদ্ধমাদিদেব দেবহতে সংকল্পিতরর্থস্য সিদ্ধিরস্তু সিদ্ধাসন্তু মনোরথা শত্রুণাম বুদ্ধিনাথায় মিত্রাণাম উদয়ায় চ। যজুর্বেদী ওং যজাগ্রতদরমধৈতি দৈবম তদো সুপ্তস্য তথৈবেদি দুরঙ্গমং য়োতিঘং য়োতিরেকম তন্মে মনসি সংকল্পিতমস্তু। এবার পঞ্চগব্য শোধন। পঞ্চগব্য পৃথক পৃথক রাখবে। গায়ত্রী গোমূত্রতে ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। গোময়ে ওং গাবশ্চিৎ ঘা সমন্নব সজাত্যেন মরুত সবন্ধব রিহতে কোকোভৌমিত, রিহতে কোকোভৌমিত হয়ে গেল। দুগ্ধ ওং গব্য শুনো যথা পুরস্যত রথয়া রবি বৈশ্য মহনাম দধি ওং দধিক্রাপ্ন যকারে সঙ্গে ইষ্ণর শৈশবাজিন সুরভিন মুখাগ্রত প্রণয়াংসিতারিষৎ গীত ওং গীতপতি ভুবনানাম বিশ্বদ্ভি পৃথ্বী মধুদিকে স্তূপে স্বথা দ্যাবা পৃথিবী প্রণয়স্য ধর্মনা বিষ্কবিতে ওজরে ভুরিরে তথা কুশোদক ওং দেবস্যত্বা সমিত পুষ্পর্ষণ বাহুভ্যাম পুষ্ণ হস্তাভ্যাম গৃহ্ণামি। যজুর্বেদী হলে এবার গায়ত্রী দ্বারা একত্রিত করবে এবং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। যজুর্বেদী যদি হয় ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। গোমূত্র গোময় ওং গন্ধদ্বারাং দরাধর্ষাং নিত্যপুষ্টাং কলিশ্রিণীম ঈশ্বরীং সর্বভূতানাং তামি পহেষ্যাম। দুগ্ধ ওং আপ্যাস্য সমিতুতে বিশ্বত সোম বিষ্ণুম ভববাজস্য সঙ্গতে দধি ওং দধিক্রাপ্ন যকারে সং জিষ্ণর শস্যবাজিন সুরভিন মুখাকরৎ প্রণয়াংসিতারিষৎ। ঘৃত ওং তেজসী শুক্রমসি অমৃতমসি ধামনমসি প্রিয়ং দেবানামনাধিষ্ঠং দেব যজনমসি। কুশোদক ওং দেবস্যত্বা সমিতু পশুবর্ষিণ বাহুভ্যাং পুষ্ণ হস্তাভ্যামাদদে। ঠিক আছে। এবার বেদ্যা বেদী বলে বেদী শোধন করবে কি বলে ওং বেদ্যা বেদী সমাৎপতে বর্হিষা বহিরিন্দ্রিয়ম যুপেন যুপয়াপদে পরিচর অগ্নির অগ্নিনা চন্দ্রাতপ শোধন অর্থাৎ চাঁদোয়া ওং ঊর্ধ্ব উষণ যুতয়ে তিষ্ঠা দেব ন সবিতা ঊর্ধ্ব বাজস্য শনিতা যদঙ্গির ভাগবিদ ভামহে। হলো করন্যাস সঙ্গনাশ করবে, এখানে বিহন ন্যাস করার দরকার নেই। আং অঙ্গুষ্টা ভ্যাং নম ইং তর্জনে ব্যাং স্বা ওং মধ্যমা ভ্যাং বসট ওং অনামেকা ভ্যাং ওং কনিষ্ঠা ভ্যাং বসট অ করতল বিষ্টা বঙ্গস্ত্রায় ফট আং হৃদয় নম ইং শিরসে স্বা ওং শিখায় বস ইং কবচায় ওং নেত্রত্র বসর অ করতল বিষ্টা বঙ্গস্ত্রায় ফট। এইবারে খাদটিকে দু হাতে করে স্পর্শ করে বলে ওং যথা বৈ ক্ষণতে ব্রহ্মা বিষ্ণু রুদ্র তথৈব চ তথা হং ক্ষণয়িষ্যামি আচন্দর্কং স্থির ভব। হ্যাঁ, ভূতাদি আবাহন করবে। খাতটা হ্যাঁ, খাতটা কি? খাত এখন বললাম যে খাতটা খাত ওই এক হাত বা এক হাত যেটা কেটেছো, এক হাত বা এক হাত হ্যাঁ যেটা খনন করেছো ওইটা। আচ্ছা এক হাত বা এক হাত যেটা খনন করেছো এখনই বললাম না আমি। হুম এইবার ভূতাদি আবাহন করবে এবং ভূতাদয়া ইহা গচ্ছত ইহা গচ্ছত ইহা ইহতিষ্ঠত ইহতিষ্ঠত ইহ সন্নিধত্ত ইহ সন্নিরুদ্ধম অত্রাধিষ্ঠান গুরুতম অভিযান গিন্নিত। নিয়ে বলবে অপসর্পন্ত তে ভূতা যে ভূতা ভূমি সংস্থিতা যে ভূতা বিঘ্ন কর্তার হস্তে যে ভূতা বিঘ্ন কর্তার হস্তে নশ্যন্তু শিবক গয়া শিবক গায় শিবক গয়া। ঠিক আছে। এবারে তারপরে 10 দিকে ছড়িয়ে দেবে চারিদিকে শেষ সরসবটা। হ্যাঁ, শালগ্রাম বা ছেলে গন্ধপুষ্প দেওয়া গণেশ হাতে পঞ্চদেবতা পুজো করবে। গন্ধপুষ্প দেওয়া পঞ্চপ্রচারে হ্যাঁ নির্মুক্ত দেবতার মানে পুজো। গণেশায় নম আদিতে ওং গণেশায় নম
ওং ইন্দ্রায় নমঃ, ওং আগ্নেয় নমঃ, ওং যমায় নমঃ, ওং নরিতায় নমঃ, ওং বরুণায় নমঃ, ওং বায়বে নমঃ, ওং কুবেরায় নমঃ, ওং ঈশানায় নমঃ, ওং ব্রহ্মণে নমঃ, ওং অনন্তায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সোমায় নমঃ, ওং মঙ্গলায় নমঃ, ওং বুধায় নমঃ, ওং বৃহস্পতয়ে নমঃ, ওং শুক্রায় নমঃ, ওং শনৈশ্চরায় নমঃ, ওং রাহবে নমঃ, ওং কেতুভ্যো নমঃ, ওং ক্ষেত্রপালভ্যো নমঃ, ওং কুরভূতেভ্যো নমঃ, ওং ব্রহ্মণে নমঃ, ওং বাস্তুপুরুষায় নমঃ, ওং শিখিনে নমঃ, ওং পর্জন্যায় নমঃ, ওং জয়ন্তায় নমঃ, ওং ইন্দ্রায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সত্যায় নমঃ, ওং ভৃষায় নমঃ, ওং আকাশায় নমঃ, ওং বায়বে নমঃ, ওং পুষ্ণে নমঃ, ওং বিতথায় নমঃ, ওং গৃহক্ষতায় নমঃ, ওং যমায় নমঃ, ওং গন্ধর্বায় নমঃ, ওং ভৃঙ্গরাজায় নমঃ, ওং মৃগায় নমঃ, ওং পিতৃভ্যো নমঃ, ওং দোবারিকায় নমঃ, ওং সুগ্রীবায় নমঃ, ওং পুষ্পদন্তায় নমঃ, ওং বরুণায় নমঃ, ওং অসুরায় নমঃ, ওং শেষায় নমঃ, ওং পাপায় নমঃ, ওং রোগায় নমঃ, ওং অহয়ে নমঃ, ওং মুখ্যায় নমঃ, ওং ভল্লাটায় নমঃ, ওং সোমায় নমঃ, ওং সর্পায় নমঃ, ওং অদিত্যায় নমঃ, ওং দ্বিতীয় নমঃ, ওং অধ্বা নমঃ, ওং সাবিত্রায় নমঃ, ওং জয়ায় নমঃ, ওং রুদ্রায় নমঃ, ওং অর্জম্নে নমঃ, ওং সবিত্রে নমঃ, ওং বিবস্পতে নমঃ, ওং বিবুধাধিপায় নমঃ, ওং মিত্রায় নমঃ, ওং রাজযক্ষ্মণে নমঃ, ওং ধরাধরায় নমঃ, ওং আপবৎসায় নমঃ, ওং ব্রহ্মণে নমঃ, ওং চরক্যৈ নমঃ, ওং বিদার্যৈ নমঃ, ওং পুতনায় নমঃ, ওং পাপরাক্ষসৈ নমঃ, ওং স্কন্দায় নমঃ, ওং অর্জম্নে নমঃ, ওং জম্বকায় নমঃ, ওং পিলিপিঞ্জায় নমঃ। তারপর ষোড়শ উপচার বা দশ উপচারে বিষ্ণুর পুজো করবে, যেমন থাকবে আয়োজন। ওং নমস্তে বরূপায় বিষ্ণুমে পরমাত্মনে স্বাহা মন্ত্রে বিষ্ণুকে তুলসী পাতা দেবে, ওং পুষ্পাঞ্জলি দেবে। ওম বাসুদেবায় নমঃ বলে বাসুদেবের পুজো করবে। বাসুদেবকে অর্ঘ্য দেবে কি বলে? ওং আধার শক্তি রূপস্তং কুর্মরূপী জনার্দন গৃহনার্গং ময়া দত্তম আচন্দ্রার্কং স্থির। ওম শ্রীয় নমঃ বলে লক্ষ্মীর পুজো করবে। ওং বাসুদেব গণায় নমঃ বলে বাসুদেব গণের পুজো করবে। অনন্ত এরপর অনন্তকে অর্ঘ্য দেবে। ওং হিমকুন্দ প্রতিকাশ নাগান্তক মহাফণিম স্থানং দেহি গৃহং কর্তুম গৃহনার্গম নমস্তুতে বলে ইদম ঊর্ঘ্বম ওং অনন্তায় নমঃ। যদি যজুর্বেদী হয় তাহলে এসো ঊর্ঘ্ব ওং অনন্তায় নমঃ বলে খাত ঊর্ঘ্বটি খাতে দিয়ে দেবে, খাতে। এরপর ওং সর্বলক্ষণ সম্পন্ন সর্বেশ কমলাধিপ স্থানং দেহি গৃহং কর্তুং বিষ্ণু রূপে রূপ নমস্তুতে বলে ইদম ঊর্ঘ্বম ওং বাইশ ঊর্ঘ্ব ওং কুর্মায় নমঃ। এবার পৃথিবীকে দেবে, ওং পৃথিব্যয় নমঃ। পৃথিবীকে পুজো করে শঙ্খে জল, দুধ, তিল, আতপ চাল, সাদা সরষা, ফুল দিয়ে অর্ঘ্য দেবে। হাঁটু গেড়ে বসে বলবে ওং হিরণ্যগর্ভে বসুদে সে শস্য পরিসায়িনী উদ্ধৃতাসি বরাহীন সশৈল বনকাননা। প্রসাদ বা গৃহ যাই হবে, প্রসাদ যদি হয় প্রসাদঙ্গমে বা গৃহ হইলে গৃহঙ্গমে কারণামজ্য তদূর্ধ্বং শুভ লক্ষ্মণম বসাম্যহম তব পৃষ্ঠে গৃহনার্গং ধরিত্রে মে ইদম ঊর্ঘ্বং বা এষ ঊর্ঘ্বং পৃথিব্যৈ নমঃ। এবার অর্ঘ্যটি খাতে দিয়ে প্রণাম করবে। ওং সমুদ্র মেখলে দেবী পর্বত স্তন মণ্ডলী বিষ্ণুপত্নী নমস্তুভ্যং শস্ত্র পাতং ক্ষমস্যমে ওং শুভে চ শোভনে দেবী গৃহে চতুরং রস্য মহিতলে শুভদে সুখদে দেবী গৃহে কাশ্য বিলম্বতাম ওং অভ্যঙ্গে চাক্ষদে পুণ্যে মনিশ্চাঙ্গি রসস্বতে তুভ্যং ময়া কৃতা পূজা সমৃদ্ধিং গৃহেণ কুরু ওং বসুন্ধরে বরারোহে স্থানং মে দিয়তং শুভে তৎপ্রসাদং মহাদেবী কার্যং মে সিদ্ধতাং দ্রুতম। মাস ভক্ত বলে অর্চনা করবে বং মন্ত্রে। আবার বং মাস ভক্ত বলে নম দেব মাস ভক্ত মাস ভক্ত বলে তদিপতি দেবস্ম সম্প্রদান ভূতাদেভ্যো নম ওং অগ্নিভ্যপথ সর্বেভ্য যে চান্যে তৎসমাশ্রিতা তেভ্য বলিং প্রযচ্ছামি পুণ্যমোদনমুত্তমম ভূতানি রাক্ষসা বাপি যত্র তিষ্ঠন্তি কেচন তে গিন্নন্তু বলিং সর্বে বাস্তুং গিন্নম মহং পুনঃ ওং ভূতানি ইয়ানি হ বসন্তি তানি
বলিং গৃহীত্বা বিধিনোপপাদিতম অন্যত্র বাসং পরিকল্পয়ন্ত ক্ষমন্ত তানিহ নমস্তু তেভ্যম। ওং বাস্তস্পতয়ে নমঃ। বাস্তস্পতিকে হ্যাঁ পুজো করে পূর্বের সজ্জিত ঘরটি মাথায় নিয়ে ওং বাস্তস্পতে তমুত্তিষ্ঠ সংসার স্থিতিকারক গৃহানর্ঘং ময়া দত্তং গৃহারম্ভং করম্যহম নম সর্বহিতার্থায় বিষ্ণুলোকায় তে নমঃ। এসো ঐর্ঘ ওম বা ইদম ঐর্ঘম বাস্তস্পতয়ে নমঃ বলে সম্পূর্ণ ঘট সহ অর্ঘ্যটি বাস্তস্পতির উদ্দেশ্যে খাতে দেবে। ওং শিল্পাচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে স্বাহা। ওং বিশ্বকর্মণে নমঃ। মন্ত্রে বিশ্বকর্ম পুজো করবে প্রণাম। ওং অজ্ঞানাজ জ্ঞানত বাপি দোষা শুষ্য যদুদ ভবা নাসায় প্রহিতাং সর্বান বিশ্বকর্মণ নমস্তুতে। এইবার স্টক বা একটা গোটা ইট যেটা বলেছিলাম সে অভগ্ন ইটটিকে হলুদ মাখিয়ে নেবে। হলুদ মাখিয়ে ভালো করে সিঁদুর চারিদিকে বলেছিলাম যেটা পুতুল আঁকবে, স্বস্তিক আঁকবে, দিয়ে বলবে ওং স্নান করবে ওকে পঞ্চগব্য দ্বারা। হ্যাঁ, ওং আপশুদ্ধা ব্রহ্মরূপা ভাবয়ন্তী জগত্রয়ম চাভিরোধবি শিলাং স্নাপ্য স্থাপয়ামি শুভস্থলে। এইভাবে প্রক্ষালিত ইটকে হলুদ মাখিয়ে সিঁদুর চন্দন মাখিয়ে স্বস্তিক পুতুলকে এঁকে মালা ও কাপড় পরিয়ে কাপড় দিয়ে সাজিয়ে সামনে রেখে গন্ধপুষ্প দ্বারা পুজো করবে। কি বলবে? এতে গন্ধস্পং নন্দায় নমঃ, এতে গন্ধস্পং ভদ্রায় নমঃ, এতে গন্ধস্পং জয়ায় নমঃ, এতে গন্ধস্পং রিক্তায় নমঃ, এতে গন্ধস্পং পূর্ণায় নমঃ। পূজা শেষে হাঁটু গেড়ে বসে ইটকে দু হাতে করে ধরে ইষ্টকে ত্বং পজচ্ছেষ্টং প্রতিষ্ঠাং কারয়াম্মহম পুত্র দ্বারা ধনায়ুষ্য ধর্ম বৃদ্ধি করি ভব। দেশস্বামী পুরস্বামী গৃহস্বামী পরিগ্রহে মনুষ্য ধন হস্তস্য পশু বৃদ্ধি করি ভব। মন্ত্রী বলে ইটকে খাতের অগ্নিকোণে পূর্ব পশ্চিমে লম্বা করে স্থাপন করবে। হ্যাঁ, তারপর পঞ্চরত্ন পঞ্চশস্য পঞ্চামৃত স্বর্ণ রৌপ্য দিয়ে একটি জলপূর্ণ তামার ঘট আমশাখা ফুল মালা প্রভৃতি দিয়ে সাজিয়ে ইটের ওপর বসিয়ে নিজে ভালো করে বসে ওই ঘটে গন্ধ পুষ্প দ্বারা পুজো করবে। কি? এতে গন্ধস্পে ওং পদ্মায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং মহাপদ্মায় নমঃ, এতে গন্ধস্পে ওং শঙ্খায় নমঃ, এতে গন্ধস্পে ওং মকরায় নমঃ, এতে গন্ধস্পে ওং সমুদ্রায় নমঃ। তারপর ওই ইটে পুনরায় গন্ধপুষ্প দিয়ে নন্দাদির পুজো করবে। এতে গন্ধস্পং নন্দায় নমঃ, ওং নন্দিত্বং নন্দিনী পুংসাং তামত্র স্থাপয়াম্যহম অস্মিন রক্ষা ত্বয়া কার্যা পাশাদে যত্নতো মম। এতে গন্ধস্পং ভদ্রায় নমঃ, ওং ভদ্রে ত্বং সর্বদা ভদ্রং লোকানাং কুরু কাশ্যপি আয়ুর্দা কামদা দেবী সুখদা চ সদা ভব। এতে গন্ধস্পং জয়ায় নমঃ, ওং জয়ে ত্বং সর্বদা দেবী তিষ্ঠত্বং স্থাপিতা ময়া ইত্যং জয়ায় ভূত্যৈ চ স্বামিনো ভব ভার্গবী। ওং এতে গন্ধস্পং রিক্তায় নমঃ, ওং রিক্তে ত্বরিক্তে দোষগ্নে, এটা দেশ অগ্নে আছে, দোষ অগ্নে সিদ্ধি বুদ্ধি প্রদে শুভে সর্বদা সর্বদোষ অগ্নে তিষ্ঠাস্মিন মম মন্দিরে। এতে গন্ধস্পং পূর্ণায় নমঃ, ওং পূর্ণেত্বং সর্বদা ভদ্রে সর্বসন্দোহ লক্ষণে সর্বং সম্পূর্ণমেবাত্র কুরিষ্যাঙ্গী রসস্বতে। এবার দক্ষিণা বাক্য। দক্ষিণা স্বরূপ একটি টাকা বাঁ দিকে স্থাপিত করে রাখবে, বং মন্ত্রে জলে ছিড়া দেবে। তস্মৈ কাঞ্চন মূল্যায় নমঃ, এতে গন্ধস্পং তস্মৈ কাঞ্চন মূল্যায় নমঃ, এতে গন্ধস্পং তদধিপতি দেবাস্মৈ এতে গন্ধস্পং তৎসম্প্রদানভ্য সগনা দেব বাস্তু দেবতাভ্যো নমঃ। ডানে দিকে ধরবে কোষা, হ্যাঁ, তিল হরিতকি ইত্যাদি থাকবে। বিষ্ণু তৎসদৈদ্য অমুক মাসে অমুক পক্ষ অমুক তীর্থ অমুক গোত্রশ্রী অমুক দেব সদ্মা অমুক গোত্রস্য অমুক দেব সর্বণ বা দাসস্য এতদ বাস গৃহারম্ভে বা দেবতা গৃহারম্ভে বাস্তুর শুভতা সিদ্ধিপূর্বকম নির্বিঘ্নম অচিরেণ বাসগৃহ বা দেবগৃহ সিদ্ধির আয়ুরারোগ্য ঐশ্বর্যাবৃদ্ধি কামনয়া কৃতৈতৎ বাস্তু পূজন কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণাপদম কাঞ্চলীল মর্চিতং শ্রী বিষ্ণু দৈবতম সগনা দেব বাস্তু দেবতাব্য অহং দদানি বা সম্প্রদদে। নিজের হলে সম্পদদে, অন্যের হলে দদানি। দক্ষিণার টাকাটি নারায়ণের স্পর্শ করে খাতে দিয়ে দেবে। কৃতাঞ্জলি বলবে ওং জান্ত দেব গণা সর্বে পূজা মাদায় যাজ্ঞিকাত ইষ্ট কাম অপসিদ্ধার্থং পুনরাগমনায়।
ক্ষমদ্দং বলে খাদে জল প্রক্ষণ করে পূজিত দেবতাদের বিসর্জন করে বিসর্জনান্তে পূর্ব স্থাপিত অর্ঘ্য সমন্বিত ঘটে জলটি খাদে ঢেলে দেবে। ওম উচ্চারণ করে ওই জলে একটি সাদা ফুল ফেলে দেবে। যদি নিক্ষিপ্ত ফুলটি স্থির থাকে তাহলে গৃহস্বামী স্থিরত্ব, যদি দক্ষিণাবর্তে ঘুরতে থাকে মঙ্গল, বামাবর্তে ঘুরলে কিন্তু অমঙ্গল। এটা মনে রাখতে হবে। সূত্রপাত, এরপর ঈশান কোণে গিয়ে পূর্বারোপে তো খোঁটাটি ধরে বলবে। ঈশান কোণে গিয়ে আগে যে খুঁটিগুলো পথা আছে, ওং বিশন্তু তে তলে নাগা লোকপালাশ্চ কামগা অস্মির গৃহে চতিষ্ঠন্ত আয়ুর বল করা সদা। সুতরাং ধরে অগ্নিকোণে, নৈরিত কোণে ও বায়ু কোণে প্রতি কোণের খোঁটা ধরে ধরে ওই একই ভাবে ওই একই মন্ত্র, হ্যাঁ, ওই সুতা ধরে আবার ঈশান কোণে ঘুরে এসে ঈশান কোণে ওই খাতের নিকটে যে ধ্বজাটি আছে সেই ধ্বজার দণ্ডটি ধরে বলবে স্তম্ভারোপণ যেটা, ধ্বজা, ওং যথাচল গিরি মেরু হিমমাংশ্চ যথাচল শুভ প্রদস্ত তথা স্তম্ভ বা শুভারম্ভ গৃহস্তম্ভ তথা তম অচল আছে দাবধান। এবার কৃতৈতৎ বাস গৃহারম্ভে বাস্তু দেবতা পূজন কর্ম অছিদ্র মস্তু, বা দেব গৃহারম্ভে দেব শুভ দেবতা গৃহারম্ভ কর্ম অছিদ্র মস্তু। বৈগুণ্য সমাধান, বিষ্ণু তস্যদৈদ্য কৃতস্মিন বাস গৃহারম্ভে বা দেবতা বাস গৃহারম্ভে বাস্তু পূজা দেবতা পূজন কর্মণি যদ বৈগুণ্য জাতং তদ্দোষ প্রশমন কাম ওং বিষ্ণু বা শ্রী বিষ্ণু শরণমহম করিষ্যি। ওং বিষ্ণু বা শ্রী বিষ্ণু 10 বার জপ করবে। হ্যাঁ, বিষ্ণু দেব বিষ্ণুকে ও বাস্তুকে প্রণাম করবে। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং সর্বে বাস্তু ময়া দেবা সর্বং বাস্তু ময়ং জগৎ পৃথ্বী ধরস্তু বিজ্ঞেয় বাস্তুদেব নমস্তুতে। এইবার একটা জিনিস, দেব বাস্তু যদি হয় তাহলে আগেও বলেছি শিখিনের জায়গায় ঈশায় ঈশায় নম হবে, শিখিনের নম যেখানে হবে সেই জায়গাতে ঈশায় নম। আর কি, এখানে পৃথিবী এবং বাস্তুর স্তবও আছে, এই স্তব গুলো করা যেতে পারে, বাস্তুর স্তব। হ্যাঁ, এটা হচ্ছে পুরোপুরি গৃহারম্ভের পুজো, অর্থাৎ ভিত পূজা। দেখো এই ভিত পূজা যদি এই নিয়মে এইভাবে করা হয় সময় লাগবে, খরচ সাপেক্ষ। আর আমাদের সব ওই কিছু লাড্ডু নিয়ে চলে আসে, এক দুটো নারকেল নিয়ে একটা নারকেল নিয়ে চলে এলো বা পুজো করে দিলে হয়ে গেল। এটা কিন্তু হয় না। এটা কিন্তু মনে রাখতে হবে যে বাস্তু পূজার এটা প্রকৃত নিয়ম। এটা হচ্ছে স্টার্টিং। তাহলে আজকে আমাদের যে ক্লাসটা দেওয়া হলো এটা হচ্ছে বাস্তুর শুরু। প্রথমেই দেখতে হবে যে যে বাস্তুটা জন্য আপনাকে ডেকেছে, যদি সেই ভদ্রলোক বাড়ি করার পর ডাকে তাহলে আর কিছু আপনার করার নেই। যদি বাড়ি করার আগেই ডেকে নেয় তাহলে আপনাকে প্রথমেই বলতে হবে যে আপনি বাড়িটা তৈরি করার আগে বাস্তুটা ভূমিটা অন্তপক্ষে একবার বিচার করে নিন। ভূমি বিচার করে ভূমিটা সব যেমন যেমন বললাম ওরকম দেখে নিয়ে তারপরেতে হচ্ছে গিয়ে বাড়িটা তৈরি করার ওইরকম ওইরকম ভাবে বাস্তু ভূমি পুজো করে। আবার অনেক অনেক জায়গায় ভূমি সংস্কার করার জন্য ভূমিটা প্রথমে বাস্তু যাগ করে একটা ইয়ে করে ভূমিটাই, তারপরে আবার সে গৃহপ্রবেশের সময় বাস্তু যাগ আবার পৃথক হবে। এটা অনেক জায়গাতে আছে, অনেকেই করে সেটা। এবার জায়গাটা ইয়ে করার পর তারপরে এইবার এই বাস্তু মানে ভিত পূজা যেটাকে বলে গৃহারম্ভ পূজা, তো সেটা সেই নিয়মে এটা কিন্তু এইভাবে করার ব্যাপার আছে। তা আমরা গৃহপ্রবেশে যাওয়ার আগে আমি কিছু যদি কারোর প্রশ্ন থাকে এ বিষয়ে প্রশ্নটা আগে করে নিন, যদি কারোর কিছু প্রশ্ন থাকে তারপর আমি গৃহপ্রবেশ সম্পর্কে বোঝাবো। হ্যাঁ, গৃহপ্রবেশ সম্পর্কে বোঝানোর পরে আমি আজকে এই দুটি হবে, গৃহপ্রবেশ এবং বাস্তু যাগের আগে পর্যন্ত হবে, নাকি গৃহপ্রবেশটা শেষ করে নেবো তারপরে প্রশ্ন করবেন? বেশ, গৃহপ্রবেশটা আগে শেষ করে নিই, তারপরে বাস্তু যাগে আমরা যাব। তখন বাস্তু যাগ হচ্ছে এর পরের দিন হবে, পরের ক্লাসে। আজকে যেটা করতে হবে, এবার গৃহারম্ভ হয়ে গেল, এবারে গৃহপ্রবেশ। এখন ব্যাপার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এখন ফ্ল্যাট বাড়ি করছে, ফ্ল্যাট বাড়িতে গৃহপ্রবেশ করছে।
তা গৃহপ্রবেশের যে প্রকৃত নিয়ম এবং গৃহপ্রবেশে যেভাবে যে শাস্ত্র নির্ধারিত যে ক্রম সেইভাবে যদি করতে হয়, তাহলে বাস্তুর নিয়ম অনুসারে মানে ফ্ল্যাটের মধ্যে করা খুব কঠিন কাজ। আমি তো একটা ফ্ল্যাটে যজ্ঞ করতে গিয়েছিলাম, এমন যজ্ঞের ধোঁয়া যে আমার কাছে ছুটে চলে এলো। ওদের অ্যালার্ম সিস্টেম থাকে, বেশি ধোঁয়া হয়ে গেলে অ্যালার্ম এমন বেজে যাবে যে ওই পুরো টাওয়ারটাতে পুরো বাজতে শুরু হবে, সবাই বাড়ি থেকে বেরিয়ে যাবে। মানে পাশের ফ্ল্যাটের লোক চলে আসে। রেড অ্যালার্ট ইয়ে হয়ে যাবে ওদের, মানে পুরো একদম পুরো ইয়েটা বেরিয়ে যাবে একদম ওখান থেকে, টাওয়ারে যত লোক আছে সব বেরিয়ে যাবে, মানে বিপদ সংকেত ওটা। সুতরাং খুব কষ্টের মধ্যে, খুব ইয়ের মধ্যে সে একজোট ফ্যান লাগিয়ে লাগিয়ে এইভাবে করতে হয়, খুবই কঠিন কাজ। আমি যতগুলো করে এসেছি, বিশেষ করে এই দুর্গাপুরে কিছুদিন আগে একটা কাজ করতে গেলাম, এত ধোঁয়া এসে পরে একদম ছুটি করে এগিয়ে চলে এলো সিকিউরিটি, বলে স্যার আপনারা প্রথমে পুরো জানলাগুলো খুলে দিন, বাড়ির সমস্ত জানলা খুলে দিন, নাহলে এখনই মানে যদি অ্যালার্ম বাজতে শুরু হয় তাহলে পরে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এইরকম ব্যাপার। সুতরাং তোমাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে যখনই করবে তখনই নিজে প্রথমে অ্যালার্ট থাকবে, অ্যালার্ট থেকে সেইভাবে করবে। এইবারে গৃহপ্রবেশের কি নিয়ম, বাস্তু জায়গায় আমি পরে যাব। কাল, মাস, বার, তিথি, নক্ষত্র ইত্যাদি নির্ধারিত শুভ দিন দেখে শুভ দিনে কর্তা ইয়ে করা যাবে। দেখো আমি কতগুলো জিনিস বলে দিই। কোনো মানুষ দেখবি, আমি আমার কাছে অনেক আসে যে মহালয়ার দিন গৃহপ্রবেশ করব, মহালয়ার দিন মন্দির প্রতিষ্ঠা করব। মহালয়াটা কিন্তু ওই শুভ দিন, ওই দিনের জন্য নয়, ওটা হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন। অর্থাৎ আমি যে 15 দিন ধরে পিতৃপক্ষ, এই যে 15 দিন ধরে তর্পণ ইত্যাদি করলাম পিতৃপুরুষদের যে উদ্দেশ্যে যে ইয়ে করলাম, ওই দিন মহালয়ার দিন তুমি পিতৃ ষোড়শী, মাতৃ ষোড়শী বা পার্বণ বিধিক শ্রাদ্ধ করতে পারো মহালয়া বিধিত, কিন্তু কোনো মতেই ওই দেব মন্দির প্রতিষ্ঠা এইসব দিন থাকে না। আমরা মনে করি একটা দোকান উদ্বোধন মহালয়ার দিন করব, হ্যাঁ, গৃহপ্রবেশ মহালয়ার দিন। অনেক পুরোহিতরাও অনেক ইয়ে মাস্টারি করে বলে দেয় যে মহালয়ার দিনটা খুব ভালো, সেদিন গৃহপ্রবেশ করুন। কোনো মতেই ভালো নয়, মহালয়ার দিন গৃহপ্রবেশের জন্য নয়। দেবী পক্ষে যে কোনো ভালো শুভ দিন দেখে করে দাও, সময় না থাকলে সে ঠিক আছে। কারণ নবরাত্রি যখন শুরু হয়ে যাবে, সব মোটামুটি নবমী পর্যন্ত সব দিনগুলোই ভালো, দেবী পক্ষ। আর তারপরে তো এমনিতে গৃহপ্রবেশের তিথি নক্ষত্র ইয়ে বেসিসে দিন থাকবেই পঞ্জিকাতে, ঠিক আছে? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, বলছি ত্রয়োদশীর দিনটা বলে, তাহলে ওইটা কি শুভ? আমি কি বললাম, ওটা তোমার পুরোপুরি ওই পক্ষটাই দেবী পক্ষ। পক্ষ মানে কি? পক্ষ মানে 15 দিন পূর্ণিমা পর্যন্ত, একদম কোজাগরী পূর্ণিমা পর্যন্ত দেবী পক্ষ। দেবী পক্ষটা গোটায় ত্রয়োদশীর দিন অনেকে করে, কিন্তু যদি নক্ষত্র তিথি এইসব দেখে যদি করতে হয় গৃহপ্রবেশের যেরকম নিয়ম অনুসারে, তাহলে সেইটা হচ্ছে একটা আলাদা, সেটা একদম গৃহপ্রবেশ ধরিয়ে দেওয়া থাকে। তো অনেক সময় অনেকে তাড়াহুড়ো থাকে, গৃহপ্রবেশ ইয়ে থাকে না। আবার আরেকটা জিনিস বলে দিই, যেহেতু এখানে বিশেষ আলোচনা হচ্ছে, এই হরি শয়নকালে কিন্তু কোনোভাবে কোনো ওই হরি মন্দির, বিষ্ণু মন্দির, কৃষ্ণ মন্দির এইসব মন্দিরগুলো প্রতিষ্ঠা করতে যাবে না। আচ্ছা যদি কারো গৃহপ্রবেশও করা হয়, গৃহপ্রবেশ হরির শয়নকালটা কখন? হ্যাঁ, ওই যে হরির শয়নকালটা কখন তাহলে চলছে তো? শনৈক একাদশী, শনৈক একাদশী, হরি শয়ন হলো শয়ন একাদশী, হরির উত্থানের দিনে হরি জাগলো। এই 4 মাস, এই 4 মাস কোনোভাবে কিন্তু ওটা করা যায়, কিছু করা যাবে না। ঠিক আছে, মনে রাখতে হবে, কোনো মতেই না। কোনো দেব মন্দির নয় তো? দেব মন্দির মানে এবার ধরো আপদকালীন যেগুলো করা হয়, মনসা, দুর্গা, কালী, এইগুলো তো তোমার ধরো সেই সময়ে ইয়ে পুজো হয়, অর্থাৎ সেই সময় ওইগুলো করে। কিন্তু এইরকম তুলসী মন্দির বা বিষ্ণু মন্দির এগুলো তো প্রতিষ্ঠা করবেই না কোনোভাবেই। রাধাকৃষ্ণ মন্দির। ঠিক আছে স্যার, ঠিক আছে। বেশ, এবার গৃহপ্রবেশ
ব্রহ্মাণ্ড ভবিষ্য পুরাণে আছে মাসপক্ষ তিথিনাঞ্চ নিমিত্তনাঞ্চ সর্বস্ব উল্লিখনম কুর্বাণ নতস্য ফলবাগ হবে। এই সময় ষোড়শ মাতৃকা, আবদ্ধ শ্রাদ্ধ, বাস্তুজাগ এবং যদি করা হয় পঞ্চাঙ্গ ষষ্ঠ কর্মগুলির সংকল্প ব্রাহ্মণ বরণ করা হবে। এরপর গৃহস্বামী শুক্ল বস্ত্র উত্তরীয় বলা পরিধান করে সম্মুখে ব্রাহ্মণ দধি অক্ষত আম্রপল্লব পুষ্প ফল শোভিত ঘটপূর্ণ একটি জলস কলস স্থাপন করে নারায়ণ ও ব্রাহ্মণদের অগ্রে করে স্ত্রীকে বামে এবং পুত্র পরিজনদের পশ্চাতে রেখে সঙ্গে নিয়ে ঘন্টা সহ সংখ্যা ঘন্টা বাদ্য সহ মাঙ্গল্য বাদ্য সহকারে গোপুচ্ছ, এই যে দেখো গোপুচ্ছ স্পর্শ করতে করতে গৃহে প্রবেশ করবেন। কিন্তু এই গোপুচ্ছ ফ্ল্যাটে কি করে পাবে? তুমি মনে করো তুমি একটা 5 তলার উপরে ফ্ল্যাট আছে, সেখানে গরুটাকে উঠাবে কি করে? তাহলে এই যে একটা দেখো একটা এখানে তো ত্রুটি হয়েই যাচ্ছে, বাকি সবই হবে। গোপুচ্ছটাকে আমি ওই গরুটাকে নিয়ে নিয়ে কি করে ঢুকবো? ঢোকা যাবে না। আচ্ছা, এই সময় স্ত্রীর বাম পক্ষে একটা কলস, জলপূর্ণ কলস থাকবে, মাথায় ধান্যপূর্ণ লক্ষ্মী ডালা থাকবে। এটা হয়তো দেওয়া যাবে। এবার পারস্কর গীর্য সূত্রে হরিহল ভাষ্যে গৃহপ্রবেশ বিধি সম্পর্কে বলা আছে ব্রাহ্মণ কৃত সস্তয়ন মঙ্গল তুর্য গীত গীত শান্তি পাঠেন সজল কলস ব্রাহ্মণ পুরস্বর শুক্ল মাল্যানুলেপন ত্রাদিশ সকল পুত্র পুত্র কলত্রাদি সমেত শকুন সুচিতা অভ্যুদয় তরুণাঢ্যাং শালাং দ্বারেন প্রবিশতি। ঠিক আছে, গৃহপ্রবেশে আচ্ছা গৌপুচ্ছ বিন্যস্ত কর ধর্ম বিষ্ণু ধর্মোত্তরে বলা আছে প্রবিচ্ছেচ্ছ গৃহং গৃহী অনুলিপ্ত সুখী সদ্ভি স্বপত্নিক তথৈবচ। মানে গৌপুচ্ছ এলে পরে তার গৃহ মানে ধনধান্যে পূর্ণ থাকবে এবং সুখী হবে, স্বপত্নী একসাথে প্রবেশ করতে পারে। মাৎসে বলেছে কৃত্বাগত দ্বিজ বরানথ পূর্ণ কুম্ভং দদক্ষত তাম্রদল পুষ্প ফল শোভনম দত্পা হিরণ্যবসনানি তথা দ্বিজভ্য মাঙ্গল্য শান্তি নিলয়ং বিশেচ্য গিজ্জোক্ত হোম বিধিনা বলি কর্ম কুর্যাত প্রসাদ বাস্তু সমনে চ বিধির উক্ত। গৃহপ্রবেশে আবদ্ধ শ্রাদ্ধ বাস্তুজাগ অবশ্য কর্তব্য। মৎস্য পুরাণে কি বলেছে? অন্নপ্রাশে চ সীমন্তে প্রত্যুৎপত্তি নিমিত্তকে পুংসবনে নিষেকে চ নববেশ্ম প্রবেশনে। এই যে নববেশ্ম মানে নতুন ঘরে দেব দেব বৃক্ষ জলাদিনাং প্রতিষ্ঠায়াং বিশেষত। তাহলে দেব 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 এবং বৃক্ষ জলাদি প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা কর্মে তাহলে ইয়ে করতে হবে। আর কি তীর্থযাত্রা বিশ্বস্বর্গে বৃদ্ধি সাধ্যম প্রকৃতি। গৃহপ্রবেশে বাস্তুজাগের আবশ্যকতা সম্পর্কে মৎস্যে বলা আছে বাস্তু উপশমনং কুর্যাৎ সমিদ্বি বলি কর্মণা জীর্ণোদ্ধারে তথোদ্যানে তথা গৃহ নিবসনে নব প্রসাদ ভবনে প্রসাদ পরিবর্তনে দ্বারা বিবর্তনে তদ্বৎ প্রসাদে সুগৃহী সুচ। বাস্তুজাগের সংকল্প আগে করতে হয়, স্বস্তি বচন পরে করতে হয়, মনে রাখতে হবে। কি বললাম? আগে সংকল্প পরে স্বস্তি বচন। অন্যান্য কাজে কি হয়? আগে স্বস্তি বচন হয় তারপর সংকল্প হয়। বাস্তুজাগের ক্ষেত্রে কিন্তু তার বিপরীত, আগে সংকল্প তারপর স্বস্তি বচন। আয়োজন, যে ঘরটিতে বাস্তু প্রবেশ করা হবে সেই ঘরটি পরিষ্কার ও সুসজ্জিত করে নেবে, ঘিতের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে, ধূপধুনা দিয়ে গন্ধে ঘরটিকে আমোদিত করে রাখতে হবে, দ্বার দেশে দুদিকে দুটি কলা গাছ রোপণ করতে হবে, আম্রপলব ফলযুক্ত দুটি জলপূর্ণ দ্বার ঘর বসানো হবে, প্রবেশ পথের পাশে একটি সবৎসা গাভী প্রজ্বলিত দ্বীপ দধি অক্ষত আম্রপল্লব পুষ্প ফলযুক্ত পূর্ণ কলস পুষ্পমাল্য পতাকা জীবন্ত মাছ ঘৃত দধি রৌপ্য স্বর্ণ প্রভৃতি দ্রব্যগুলো সাজিয়ে রেখে বিবিধ পর্যায়ে উক্তানুরূপে গৃহকর্তা স্ত্রী পরিজন সহ গৃহপ্রবেশের উদ্দেশ্যে যে দ্বার দিয়ে প্রবেশ করবে সেখান থেকে দক্ষিণাবর্তে প্রথমে পূর্ব দিকে উপস্থিত হবে। গৃহবাস্তু প্রদক্ষিণ করার বিধি অনুযায়ী এটা প্রদক্ষিণ করে তারপর গৃহপ্রবেশ করতে হবে। প্রয়োগ: গৃহকর্তার নিত্যকর্ম সমাপন করে হাত পা ধুয়ে শুদ্ধাসনে প্রথমে ডান হাতে এক কুণ্ড জল নিয়ে গঙ্গা জল দিয়ে ওম বিষ্ণু পাদার্ঘ সম্মতে গঙ্গে ত্রিপথগামিনী
ধর্ম দ্রবিতি বিখ্যাতে পাপং মে হরজাহ্নবী ওং শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃত নম্বনা দেবী ভাগীরথী পুনিহিমা ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা বলে মাথায় ছিটিয়ে নেবে। ছিটিয়ে নেওয়ার পর ওং গঙ্গাকে প্রণাম করবো। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এরপর তিলক অঙ্গুলি ধারণ করবে। ওংকে শোভানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যম যশস্যময় সংতিলকং মে প্রসীদ তুম কান্তিং লক্ষ্মী ধিতিং শঙ্কং সৌভাগ্য মতনম দদাত চন্দনং নিত্যং সততং ধারণ। এবার আগমন করবে গোকর্ণাকৃতি মাছ কলায় ডুবতে পারে এরকম জল নিয়ে 3 বার পান, 2 বার এটি মার্জন, 2 বার নাসিকা এবং তারপরে চক্ষু এবং কর্ণ, তারপরে হচ্ছে নাভি, করতল দ্বারা হৃদয় মস্তক সমস্ত অঙ্গে অগ্রভাগে 2 বাহুমূল, হাতে জল নেবে। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। এবার ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যস্মনিত পুণ্ডরীকাক্ষং সবাজ্যাভ্যন্তর সূচি ওং পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষ ওং সর্বমঙ্গল মঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়িত ওং নমো নারায়ণং নমো নারায়ণং নমো নারায়ণ। ওং শঙ্খচক্র ধর বিষ্ণুং দিবজং পিতমাধরম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরিকং শরধ্বনিম ওং পুণ্ডরীকাক্ষং ওং শ্রীহরি ওং শ্রীহরি ওং শ্রীহরি। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম শুক্লাম্বরম ধরম বিষ্ণু শশীবর্ণম চতুর্ভুজং প্রসন্নং বদনং ধায়েত সর্ববিঘ্ন প্রশন্তে ওং মাধব শ্রী মাধব। জলশুদ্ধি কোষাটা সরিয়ে ওখানে ত্রিকোণ মন্ডল করে আবার কোথাও কোথাও ত্রিকোণ মন্ডলের সঙ্গে বৃত্ত এবং চতুষ্কোণ করার বিধান আছে। কিন্তু এখানে ত্রিকোণ মন্ডল শুধু করলে হবে, একটা ফুল দিয়ে পুজো করবে এতে গন্ধ বসবে ওং আধার শক্ত কোষাটা তলাটা মুছে বসাবে। কোষার ওং ফট মন্ত্রে বসাবে। ওং নম মন্ত্রে জলটা স্পর্শ করবে। জলের কোষার ডগাতে তোমার আতপ দুর্বা পুষ্প ইত্যাদি সব দেবে, তিল দেবে একটু দিয়ে তারপরে ওম গঙ্গে চ অঙ্কুশোদং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং গুরু বলে তারপরে একটা ফুল দেবে ওতে, এতে কোনো গঙ্গাদি তীর্থে ভ্রণম। তারপরে মৎস্য মুদ্রা এবং ধেনু মুদ্রা প্রদর্শন করে ওম মন্ত্র 10 বার জপ করবে। তারপরে আসন শুদ্ধি করবে। আসনের তলায় ওই একইভাবে ত্রিকোণ মন্ডল। ত্রিকোণ মন্ডলটা করার একটা বিধান আছে কি না, ত্রিকোণ মন্ডল যদি পুরুষ দেবতার পুজো হয় তাহলে ত্রিকোণ মন্ডলের ত্রিফলারটা থাকবে উপরের দিকে, আর যদি স্ত্রী দেবতার পুজো হয় তাহলে ত্রিকোণ মন্ডলের ত্রিফলারটা থাকবে নিচে দিকে, মনে রাখতে হবে। হয়ে গেল। ত্রিকোণ মন্ডল বৃত্ত চতুষ্কোণ করে তার মধ্যে একটা ফুল দিয়ে পুজো করবে। এটা গন্ধ পুষ্পে ওং আধার শক্তির কমল আসনায় নমঃ। আসনটাকে এইভাবে ধরবে। অশ্ব আসন মন্তস্য মেরু বিষ্ণু ঋষি সুতরাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ জোড়াত কেবলং পৃথ্বী ত্বয়াধিতা লোকা দেবী ত্বং বিষ্ণু নাদিতা ত্বং যধারয় মাম নিত্যং পবিত্রং পূজাসনম। ওং গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মদ্গুরু শ্রী জগদ্গুরু মন্নাথ শ্রী জগন্নাথ মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। ডান দিকে হাত রেখে গণেশায় নমঃ। ওং একদন্ত মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবহীরম্বম প্রণমাম্যহম। উপরে হাত রেখে ব্রহ্মণে নমঃ। ওং চতুর্বদন সর্বস্ত চতুর্বেদ কুটুম্বিনী দ্বিজানুষ্ঠে সৎকর্ম সাক্ষিণী ব্রহ্মণে নমঃ। নিচে অনন্তায় নমঃ, পিছনে ক্ষেত্রপালায় নমঃ। পূজিত নারায়ণদেব ভো নমঃ। ওং বাস্তু পুরুষাদেব ভো নমঃ। ওং পূজিত দেবতা গণে ভো নমঃ। এইবার হচ্ছে কি যে পুষ্প শুদ্ধি বং মন্ত্র জলে ছিটা ওং নারাজ মুদ্র ওং পুষ্প ক্ষেত্র রাজা আকৃতি সদাগ সমন্বয় ওং পরস্বাহা। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সমবে পুষ্প যাবকৃ নিচে ওং পরস্বাহা। ওং এই বং অস্ত্রায় পরস্বাহা। কাণ্ডে ফেলে দেবে। এইবারে ঘন্টাতে এতে গন্ধস্পে ওং ঘন্টাতে একটা ফুল দেবে। তারপরে নারায়ণকে অর্চনা করবে। এতে গন্ধস্পে ওং নম নারায়ণদেব ভো নমঃ। এতে গন্ধস্পে নমঃ নারায়ণ নমঃ। এতে গন্ধস্পে ওং নম গণেশাদি পঞ্চায়তম ভো নমঃ। এতে গন্ধস্পে ওং আদিত্যাদি নমকর ভো নমঃ। এতে গন্ধস্পে ইন্দ্রাদি সুদিকপাল ভো নমঃ। এতে গন্ধস্পে ওং বাস্তু পুরুষাদি ভো নমঃ। এতে গন্ধস্পে ব্রহ্মণে নমঃ। এতে গন্ধস্পে সর্বেভ্য দেবেভ্য সর্বভ্য দেবী ভো নমঃ বলে একটা করে ফুল দেবে। সূর্যার্ঘ্য দেবে। তামার কুশিতে বা কুশাতে একটুখানি দুধ বা গঙ্গা জল আচ্ছা আতপ তারপরে একটা গোটা কলা দিয়ে দেয় এইসব দিয়ে অর্ঘ্য তৈরি করবে। হ্যাঁ, তিল দেবে, কুশ দেবে, ফুল দেবে, একটা হলুদ বা লাল ফুল
দিয়ে বা হাতে করে প্রথমে জলের ছিটা দেবে, বঙ্গমন্ত্রে জলের ছিটা, এ তস্মৈ অর্ঘায় নমো, এই দেখুন দশমঙ্গে তস্মৈ অর্ঘায় নমো, এই দেখুন দশমঙ্গে তদধিপতি দেবায় বিষ্ণুমে দেখুন দশমঙ্গে সম্প্রদানায় রিং রিং সূর্যায় নমো। হাঁটু গেড়ে বসবে এবং দিশি দিশি তপনম মহগ্র তাপনম জ্বলিত হুতাসনম দীপ্ত তেজসম তিথিকরণ মুহূর্ত কাল চক্রম দিবস করং শরণম উপৈমি সূর্যম ওং বিভস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রী সূর্যই সবিত কর্ম দায়িনে ইদম ঊর্ধ্বম ওং হ্রিং হ্রিং ওং দিশি ওং কাশ্যপ গোত্রায় ছায়া সংজ্ঞা সহিতায় সর্ব পাপগ্নায় সর্বরোগ হরায় সর্বক্ষোভ ক্ষয়ায় সর্ব দুঃখ দারিদ্র দহনায় ওং হ্রিং হ্রিং সূর্য। আর যদি এটা যজুর্বেদী হয় তাহলে ওং দিশি দিশি তপনমের পরে ওং এই সূর্য সহস্রাংশ তেজরাস জগৎপতি অনুকম্পয় মাম ভক্তম গৃহনৈর্ঘ্যং দিবাকরম এস ঐর্ঘ্যম কাশ্যপ গোত্রায় ছায়া সংজ্ঞা সহিতা সর্ব পাপগ্নায় সর্বরোগ হরায় সর্বক্ষোভ ক্ষয়ায় সর্ব দুঃখ দারিদ্র দহনায় ওং হ্রিং হ্রিং সূর্য ভট্টকায় নমঃ। ওং জবাগ শুভ সংকাশং কাশ্যপিং মহাদরিম ধামতারিং সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরম। হ্যাঁ, এবারে বলছিলাম আমার একটা প্রশ্ন ছিল। বলো। বলছিলাম যে বলে যে তাম্রপাত্রে দুধ রাখলে নাকি সেটা বিষে তুল্য হয়ে যায়, তো গঙ্গা জল দেবে, সূর্য অর্ঘ্যতে গঙ্গা জল দেবে, দুধ দিয়ে। আচ্ছা গঙ্গা জল দেবে, যদি ঠিক আছে। সেরকম মনে হয় গঙ্গা জল দেবে, তাম্র পাত্রে নয়, ওটা জেনে রাখো কাংস পাত্রে, তুমি যেটা বলছো না কাংস পাত্রে। আচ্ছা তোমাদের সব প্রশ্ন করার সুযোগ দেবো, পড়া চলাকালীন কেউ প্রশ্ন করবে না, প্রশ্ন করার সুযোগ দেবো, সব শেষে সব প্রশ্ন হবে, ঠিক আছে। এবার গায়ত্রী মন্ত্র জপ হবে, ইষ্ট মন্ত্র জপ হবে। গায়ত্রী মন্ত্র ইষ্ট মন্ত্রের পরে গৃহ প্রবেশের জন্য হাতে করে অক্ষত দুর্বা পুষ্প নিয়ে স্বস্তি বচন করবে এবং কর্তব্যস্মিন শুভ নব বিস্ম প্রবেশ কর্মণি ওং পুণ্যাহং ভবন্ত ব্রবন্ত ওং পুণ্যাহং ভবন্ত ব্রবন্ত ওং পুণ্যাহং ভবন্ত ব্রবন্ত ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং কর্তব্যস্মিন শুভ নব বিস্ম প্রবেশ কর্মণি ওং ঋদ্ধিং ভবন্ত ব্রবন্ত ঋদ্ধিং ভবন্ত ব্রবন্ত ঋদ্ধিং ভবন্ত ব্রবন্ত ওং ঋদ্ধতাং 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 ওং কর্তব্যস্মিন শুভ নব বিস্ম প্রবেশ কর্মণি ওং স্বস্তি ভবন্ত ব্রবন্ত ওং স্বস্তি ভবন্ত ওং স্বস্তি ভবন্ত ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং ওং সোমং রাজানং বরুণং অগ্নিমন্দার ভামহে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতিং ওং যজুর্বেদ ওং স্বস্তি নেন্দ্র বৃদ্ধসভা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষরিষ্ঠনেমি স্বস্তি নস্তাক্ষরিষ্ঠনে স্বস্তি ন বৃহস্পতি দধাতু স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং গণনাং ত্বা গণপতি গুং হবামহে প্রিয়নাং তা প্রিয়পতি গুং হবামহে নিধিনাং ত্বা নিধিপতি গুং হবামহে বসু মম ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এবার সাক্ষ্যমন্ত্র ওং সূর্য সময় যমক কাল সন্ধে ভূতান সভা পবন অধিক পতির ভূমির আকাশং খজনামরা ব্রাহ্মং শাসনমাস্থায় কল্পদ্ধমিয় সন্নিধিম অয়ম আরম্ভ শুভায় ভবতুং ভবতু অয়ম শুভক্ষণমস্তু ওং অস্তু। এবার দক্ষিণ জন পেতে তিলতুল এই যে আছে সেটা গোসাটা ধরে বলবে। হ্যাঁ, দক্ষিণ জন পেতে কি বলবে? সংকল্প বিষ্ণু তৎসদৈত্যম কমাসমুখম কথিতম গোত্র শ্রী অমুক দেব শর্মা জ্ঞাতাজ্ঞাত কায় মন বাকৃত সকল পাপ ক্ষয় সহিত নির্বিঘ্ন পূর্বক স্ত্রী পুত্র পৌত্রাদি অখিল পরিজন ধনবাহন ঐশ্বর্য পরিপূর্ণ চিরকাল বাসস্থিতি কাম শুভ নবগৃহ প্রবেশ কর্মাহু করিষ্যে। প্রবেশ করলো, ইয়ে করলো সংকল্প। এবার ওং ওং যজ্জাগ্রত ধর্মদিদি যদি যজুর্বেদী হয়, আর যদি সামবেদী হয় তাহলে ওং সামবেদীর কি বলে ইয়ে ঘুমোচ্ছি যে তুই এখানে এক মিনিট সংকল্প সূত্রটা দেববোধনতা ওং দেববোধ ওং দেববোধ দ্রব্যদা পুণ্যাং বিভষ্টাসিং উদবা সিঞ্চদ্দম উপবাপনদ্দম মা দেব দেবহতি সংকল্পিতর্থস্য সিদ্ধিরস্তু সিদ্ধা সন্ত মনোরথা শত্রুনাং বুদ্ধিনাশায় মিত্রনাং উদয়ায় চ ওং অয়ম আরম্ভ শুভায় ভবতু। হয়ে গেল।
এইবারে যদি এবারে এইখানে আহ, আহ, তোমার অক্ষদদি আর গান্ধী আবুদের সাধ্যের সংকল্প করতে হয়। যদি কোনো স্ত্রীলোক যদি এই গৃহপ্রবেশের সংকল্প করে, তাহলে কিন্তু আবুদের সাধ্য হবে না, এটা মনে রাখতে হবে। স্ত্রীলোকের আবুদের সাথে অধিকার নেই। ভীষণ তৎসদৈদ্য, হ্যাঁ, অমুক মাসে অমুক পক্ষম কুতে তমুক গোত্র শ্রী অমুক দেব সৎমা বা অমুক দাস শুভ নব মাস গৃহ প্রবেশ কর্ম বুদ্ধার্থং সগণাধিপ গোর্জাদি ষোড়শ মাতৃকা পূজা বসোধারা সম্পাদনায় সুযুক্ত জপ আবুদ্দৈক সাধ্যান্নহং করিষ্যে বা আবুদ্দৈক সাধ্যানুকল্প ভোজ্যদানহং করিষ্যে, এটা মনে রাখতে হবে। তারপরে এটা হয়ে গেল। এবারে সংকল্প সুক্ত পাঠ। আবার সংকল্প ওং যজ্জাগ্রত ধর্মদৈতি বা ওং দেববোধ বিনোদা পুণ্যাঙ্গ দুয়ের মধ্যে একটা যে কোনো, হ্যাঁ। আবার সংকল্প কিসের না বাস্তু জাগে। বিষ্ণু তৎসদৈদ্য অমুক মাস অমুক অঙ্কুদিত অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা অমুক বা অমুক দাস ও শুভ নবগৃহ প্রবেশী বা নববেশম প্রবেশী এই বাস্তু দোষ বাস্তু সর্বদোষ উপশমন কাম বাস্তু জাগ কর্মহং করিষ্যি, হয়ে গেল। এবার স্বস্তি বচন বাস্তু জাগের ওম কর্তব্যস্মিন বাস্তু জাগ কর্মণি ওম পুণ্যাহং ভবন্ত প্রদত্ত ওম পুণ্যাহং ভবন্তন্ত ওম পুণ্যাহং ভবন্তন্ত ওম পুণ্যাহং 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 ওম কর্তব্যস্মিন বাস্তু জাগ কর্মণি ওম ঋদ্ধিং ভবন্তন্ত ঋদ্ধিং ভবন্তন্ত ঋদ্ধিং ভবন্তন্ত ওম ঋদ্ধতাং 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 ওম কর্তব্যস্মিন বাস্তু জাগ কর্মণি ওম স্বস্তি ভবন্তন্ত স্বস্তি ভবন্তন্ত স্বস্তি ভবন্তন্ত স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এবার তোমার পঞ্চাঙ্গ স্বস্তায়নের তোমার স্বস্তি বাচন হবে। ওম কর্তব্যস্মিন পঞ্চাঙ্গ স্বস্তায়ন কর্মণি ওম পুণ্যাহং ভবন্ত প্রবন্ত ওম পুণ্যাহং ভবন্ত প্রবন্ত ওম পুণ্যাহং ভবন্ত ওম পুণ্যাহং 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 ওম কর্তব্যস্মিন পঞ্চাঙ্গ স্বস্তায়ন কর্মণি ওম ঋদ্ধিং ভবন্ত ঋদ্ধিং ভবন্ত ঋদ্ধিং ভবন্ত ওম ঋদ্ধতাং 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 ওম কর্তব্যস্মিন পঞ্চাঙ্গ স্বস্তায়ন কর্মণি ওং স্বস্তি ভন্তন্ত স্বস্তি ভন্তন্ত স্বস্তি ভন্তন্ত ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এটি যদি যজুর্বেদী হয় তাহলে স্বস্তিটা আগে হয়, ঋদ্ধিটা পরে হয়, এই সামবেদীয়। আর যজুর্বেদীয়দের এটা হয়। সামবেদীয়দের কি হয়, স্বস্তিটা আগে ঋদ্ধিটা পরে। এটা একটু পরিবর্তন আছে, মনে রাখতে হবে। বাকি সব একই পাঠ। এবার আবার ওই দেববোধ বিনোদা পুণ্যাং ব্যবস্থা এনা ওং স্বস্তিনেন্দ্রবিদ্য সভা ইত্যাদি পাঠ করতে হবে। সাক্ষ্যমন্ত্র ওং সোমং রাজানং বরণং অগ্নিমন্নার ভাময়ী, এটা পাঠ করবে। অথবা এটা সাক্ষ্যমন্ত্র ওং সূর্য সময় অমকাল সন্দেবতান হংসভা পবন দিক পতির্ভূমির আকাশং খজনমরা ব্রাহ্মং শাসনমস্থায় কল্পধ্বমীয় সন্নিধিম অয়ম আরম্ভ শুভায় ভবতু, হ্যাঁ, অয়ম শুভ। আবার বিষ্ণু দর্শদৈদ্য অমুক মাস অমুক অঙ্কুদিত অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা অমুক গোত্রীশ্ব অমুক অমুক দেব শর্মা শুভ নব পাশ গৃহ প্রবেশে আদিত্যাদি নবগ্রহ সংসূচিত সংসূচ্যমান সংসূচ্যমান সর্বরিষ্টি প্রশমন পূর্বকাম আয়ুরোগ্য ঐশ্বর্য বিবৃদ্ধি সহিত গার্হস্থ শোক শান্তি প্রাপ্তি কাম শ্রী শ্রী চণ্ডিকায়া পূজা পূর্বকম শ্রীকৃষ্ণ দৈবায়ন বিধান মহর্ষি বেদব্যাস প্রোক্ত যাক্ষ মার্কণ্ড পুরাণ অন্তর্গত ওং মার্কণ্ড উবাচ ওং সাবরণী সূর্যতনয় ইত্যারভ্য সাবরণী ভবিতা মনুত্যন্তং সক্রিয়াবৃত্তি বা দীরাবৃত্তি বা তীরাবৃত্তি জপ ইয়ে পাঠ হবে। দেবী মাহাত্ম পাঠকর্ম শ্রীমৎ ভগবত দুর্গা পূজা পূর্বকং শ্রী ভগবত দুর্গায়া দুর্গেতি দাক্ষণ নামাত্মক মন্ত্র অষ্টোত্তর শত সংখ্যক জপকর্ম অষ্ট সংখ্যক, বা যদি একটা হয় তাহলে, যদি চারটে হয় তাহলে চতুর্সংখ্যক, হ্যাঁ, পার্থিব লিঙ্গাধিকরণক শিবার্চন কর্ম শ্রী মধুসূদন পূজা পূর্বকম মধুসূদনেশ মধুসূদনেতি পঞ্চাক্ষর নামাত্মক মন্ত্র অষ্টোত্তর সহস্র সংখ্যক জপকর্ম শ্রী বিষ্ণু পূজা পূর্বকম এতৎ সচন্দন তুলসী পত্রং ওম নমস্তে বহুরূপায় বিষ্ণু পরমাত্মনে সাহিত্য মন্ত্রং প্রতিবার উচ্চার্যমান অষ্টোত্তর শত সংখ্যকানি সচন্দন তুলসী পত্রানি বিষ্ণু বিধান কর্মচ পঞ্চকর্মাত্মক পঞ্চাঙ্গ সত্যনমহম করিষ্যে। ব্রাহ্মণরা বলুন পুরুষ। আবার সবাই একসাথে সংকল্প সূক্ত পাঠ করবে। ওং দেববোধ বিনোদা পূর্ণাং বিবস্বাস জংদবা সিজ্জাদ্ধম
এটা, অথবা ওম যজ্জাগ্রত দরমদৈতি তদৌ সপ্তস্য, এটা পাঠ করবে। পাঠ করার পর এবার নারায়ণ, গুরুদেব, অন্যান্য দেব দেবীর বরণ করবে। বরণ করার পর পুরোহিতকে করবে ওম সাধু ভবান আস্তাম। এইসব কাজে মিনিমাম চারজন তোমার যজ্ঞের ওখানে বরণ থাকবে, হোতা, তন্ত্রধারক, ব্রহ্মা এবং সদস্য। এরপরে দেবী মাহাত্ম পাঠক, পূজক, জাপক ইত্যাদি বরণ হবে। বরণ হয়ে যাওয়ার পর তারপরে তোমার বরণটার কি সিস্টেম, নিয়ম কি, ওং সাধু ভবান আস্তাম আবাহন করলো, আসনটা দিল, আসনে বসে ওং সাধ্য হমাস, ওং অর্চস্যাম ভবন্তং, আপনাকে অর্চনা করতে পারি, ওং অর্চনা করো। এতে গন্ধপুষ্পে ওং হত্রী ব্রাহ্মণ, হত্রী আচার্য ব্রাহ্মণ দেহেতানি গন্ধপুষ্প যজ্ঞ সূত্র ফলতাম্বুল সবাসাংসী, হ্যাঁ, হত্রী কর্মকরণায় ব্রাহ্মণায়, বা হত্রী আচার্য ব্রাহ্মণায়। দুর্বা আতব ইত্যাদি ধরে হাঁটুতে ধরে বলবে বিষ্ণু তৎসদ্য অমুক মাস অমুক মুখম কথিত অমুক গোত্র শ্রী অমুক দেব সৎমা, হ্যাঁ, মৎ সংকল্পিত বাস্তু জাগ কর্মণি ব্রহ্ম কর্ম করণায়, হত্রী কর্ম করণায়, আচার্য কর্ম করণায়, সদস্য কর্ম করণায়, এইভাবে বরণ করে যেতে হবে। হ্যাঁ, অমুক গোত্রং অমুক দেব সৎমানম এবি গন্ধাদিব ভোজ্য ব্রহ্মত্বেন হত্রিত্বেন আচার্যত্বেন সদস্যত্বেন, যেমন আছে ভবন্তমহং বৃণে। হ্যাঁ, এবার ব্রহ্মা যখন বরণ করবে, ব্রহ্মাকে তখন ওং যথা চতুর্মুখ ব্রহ্মা সর্বলোক পিতামহ তথাত্বং মম যজ্ঞস্মিন ব্রহ্মা ভব দ্বিজোত্তম, ব্রাহ্মণ বলে অঙ্কিতস্মি। এবার যজমান আবার যথাবিত ব্রহ্মকর্ম কুরু ওং যথা জ্ঞানম করবনি। হোতা আচার্য সদস্যকে এইভাবে, হ্যাঁ, বরণ করার পর আচার্য বরণ হয়ে যাওয়ার পর আচার্যস্তু যথা স্বর্গে শক্রাদিনাং বৃহস্পতি তথাত্বং মম যজ্ঞস্মিন আচার্য ভব সুব্রত। হোতাকে বলবে ভগবান সর্বধর্মজ্ঞ সর্বধর্ম পরায়ণ বিততে পুণ্য যজ্ঞস্মিন ঋত্বিক ঋত্বিক ত্বং মে মুখে ভব। হ্যাঁ, সস্তনের জন্য বরণ করবে। বেশং তৎসদ্য নবগ্রহ প্রবেশে মত সংকল্পিত পঞ্চাঙ্গ সস্তয়ন কর্মণি পূজকাদি কর্ম করণায় মুখ গোত্রং শ্রী অঙ্ক দেব সর্বনম গন্ধাদি বর্বচ্চ পৃথত্বেন ভবন্তমহম ঋণে। হয়ে গেল। এইবার বাইরে চলে গেলে, বাইরে উপরে দাঁড়িয়ে যেভাবে বলেছিলাম ওইভাবে সমস্ত দ্রব্যাদি সাজিয়ে কুলো মাথায় নিয়ে কলস নিয়ে, হ্যাঁ, প্রবেশ করবে। এরপর যজমান প্রথমে দাঁড়িয়ে ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলবে ব্রাহ্মণ প্রবিশ্যামি, ব্রাহ্মণ বলে ওং প্রবিশ্য। যজমান বলে ওং ঋতং প্রবৃদ্ধি শিবং প্রবৃদ্ধি, বলে পূর্ব দিকে যাবে। কৃতাঞ্জলি হয়ে বলবেন কৃতাচ মে কৃতাচ মা সুকৃতাচ পুরস্তাদ গোপয়তা মিত্ত অগ্নি বই কেতাদিত্য সুকেতা তো প্রবদ্ধি তাভ্যাং নমস্তু তোমা নমস্তু তোমা পুরস্তাদ গোপয়তাম। এবার একটুখানি এগিয়ে যাবে, দিয়ে তারপরে দক্ষিণ দিকে ঢুকে যাবে। দক্ষিণ দিকে ঘুরে ওং দক্ষিণত গোপায় মানম চ মা রক্ষ মানা চ দক্ষিণত গোপায়তা মিত্ত ইত্য হবই গোপায়া মানং রাত্রি রক্ষ মানাতে প্রবজ্যে তাভ্যাং নমস্তে নমস্তুতে মা দক্ষিণত গোপায়তাম। দক্ষিণ দিকে হওয়ার পর এবার পশ্চিম দিকে ওং পশ্চাৎ দিদিবিশ্চ মা জাগ্রীবিশ্চ পশ্চাৎ গোপায়তাম ইত্যন্নং বই দিদিবি প্রাণ জাগ্রীবিশ্চ প্রপদ্যে তাভ্যাং নমস্তু তোমা পশ্চাৎ গোপায়তাম। এবার উত্তর দিকে ওং উত্তরত অস্বপ্নশ্চ মানবদরানশ্চ উত্তরত গোপায়তাম ইতি চন্দ্রমা বা অস্বপ্ন বায়ু রণবদ্রানস্ত প্রপদ্যে তাভ্যাং নমস্তুত উত্তরত উত্তরত গোপায়তাম। হ্যাঁ, এবার দ্বারের কাছে এসে ওং কর্তব্যস্মি নবগৃহ প্রবেশ কর্মণি ওং স্বস্তি ভবন্তং স্বস্তি ভবন্তং স্বস্তি ভবন্ত ব্রাহ্মণ বলে ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধসভা স্বস্তি ন বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষ্য নেমি স্বস্তি নো বৃহস্পতি দদাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ব্রহ্মা ঋষি গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা নবগৃহ প্রবেশে বিনিয়োগ ওং ধর্মস্তু নাং রাজগুং শ্রীস্রূপম অহরাত্রি দ্বার ফলকি ইন্দ্রস্য গৃহা বসুমন্ত বরুথিন বরুথিনস্তানহং প্রপদ্যে সহজ পূজয়া পশুভি সহ ব্রহ্মা ঋষি বৃহতি ছন্দ শালা দেবতা নবগৃহ প্রবেশে বিনিয়োগ ওং জন্মে কিঞ্চিত কিঞ্চিদস্তুপহিতং উপহুত সর্বগণ সখায় সাধু সংগৃত তাং ত্বা শালে অরিষ্টবীরা গৃহান্ন সন্তু সর্বত ওং কয়ানশ্চিত্রাদুত বিত সদা কয়া সুচিষ্টয়া বৃথা
ওং কস্তা সত্যমদাং মঙ্গেষ্টম সদংগত দৃঢ়াজিদার যে বসু ওং অভিষণ শোকে নমবিতা চরিত্রনাং সদং ববা সুতই ওং স্বস্তি ন ইন্দ্রবৃদ্ধ সভা স্বস্তি নব সবিশ্ববিদা স্বস্তি নস্তাক ষষ্ঠী স্বস্তি ন বৃহস্পতি দধাতু। বলে গৃহ প্রবেশ হয়ে গেল। ঈশান কোণে লক্ষ্মীর ডালাটি রাখবে, কলসটি নামিয়ে রেখে হাঁটু গেড়ে জোড়হাত করে প্রণাম করবে। প্রার্থিয়ামিত্যহং দেবং শালায়াম অধিপস্তুত ইয় প্রায়শ্চিত্ত প্রসঙ্গেন গৃহার্থং জনময়া কৃতম মূলচ্ছেদং তৃণচ্ছেদং কৃমিণাং চ নিপাতনম হননং জলজীবানাং ভূমিং শস্ত্রেণ পাতনম অনিতং ভাসিচং যচ্চ কিঞ্চিদর্থস্য পাতনম তৎসর্বং হি ক্ষমস্ব ত্বং জনময়া দুষ্কৃতং কৃতম গৃহার্থে যৎকৃতং পাপমগ্নেন হতচেতসা তৎসর্বং সম্মতাং দেবী শালে মম ক্ষমাং করু। মনে মনে গৃহের অধিষ্ঠাত্রী দেবতাদের চিন্তা করে প্রণাম করবে, আবার প্রার্থনা করবে ওং সুখং দেহি ধনং দেহি দেহি পুত্র মনোত্তমম আয়ুর্বৃদ্ধিঞ্চ ধান্যঞ্চ আরোগ্যং দেহি গেহয় আরোগ্যং মম ভার্যায়া পিতৃমাতৃ সুখং সদা ভাতৃণাং পরমং সখ্যং পুত্রাণাং সখ্যমেব চ সর্বস্বং দেহি মে বিষ্ণু গৃহে সংবিশতাং প্রভু নবগৃহ জুতাং ভূমি পালয়স্য বরপ্রদম। এরপর ভূমিষ্ঠ হয়ে বিষ্ণুকে ওং নমো ব্রহ্মণ দেবায় ও ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। লক্ষ্মী ওং পাস ওং বিশ্বরূপস্য ভর্যাসি দেবী পদ্মে পদ্মালয়ী সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে পৃথিবী ওং সর্বাধারী সর্বশক্তি সর্বদের সর্ববীজে সর্বশক্তি সমন্বিতে সর্বকাম প্রদে দেবী বসুধায়ৈ নমস্তুতে ওং সর্বে বাস্তু ময়া দেবা সর্বং বাস্তু ময়ং জগৎ পৃথ্বীধরস্তু বিজ্ঞেয় বাস্তুদেব নমস্তুতে। এরপর আভ্যন্তরিক শ্রাদ্ধ বাস্তুজাগ এই ক্রিয়াগুলো অনুষ্ঠান হবে। আভ্যন্তরিক শ্রাদ্ধাদির আগে বা পরে উভয় কল্পেই গৃহ প্রবেশ করার বিধি আছে। যদি আগে কেউ ভোজ্যোৎসর্গ করে গৃহ প্রবেশ পরে করে তাও হবে, অথবা যদি গৃহ প্রবেশ করার পর আভ্যন্তরিক শ্রাদ্ধ করে সেটাও হবে। তবে সবসময় কালবেলা বারবেলা পরিত্যাগ করে শুভ সময়ে পূর্বাহ্নের মধ্যে গৃহ প্রবেশ করার চেষ্টা করবে। ঠিক আছে, আজ আমরা এই গৃহ প্রবেশ পর্যন্ত করে রাখলাম। পরের দিনে আমরা পরের ক্লাসে আমরা এই সংকল্প করে বাস্তু জাগের যে নিয়ম সেগুলো করব, বাস্তু জাগ। ঠিক আছে, এইবার কার কি প্রশ্ন আছে বলে স্যার হ্যাঁ বলো। স্যার বলছি হ্যাঁ হ্যাঁ বলো। বলছি এই বলছি স্যার এই গৃহপ্রবেশের সময় যে ওই বাস্তুজাগ পূজা বা ওই আভ্যন্তরিক শ্রাদ্ধটা বলেন, এটা কি ওই শুদ্ধদের ক্ষেত্রে কি হবে? শুদ্ধদেরও বা বাস্তু আভ্যন্তরিক শ্রাদ্ধ হবে, কেন হবে না? শুদ্ধরা যখন বলবে তো, হ্যাঁ বলো। বলি ওই আভ্যন্তরিক শ্রাদ্ধ যখন করবে তখন কর্তা বসবে তো, গৃহকর্তা বসবে তো? হ্যাঁ, ওকে দিয়ে তো আভ্যন্তরিক শ্রাদ্ধ তুমি করবে নাকি পুরোহিত করবে? আচ্ছা, না না সেটাই ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক আভ্যন্তরিক শ্রাদ্ধ গৃহকর্তাই করবে, বুঝেছো? আর ওই আসার ওই যেটা বলছে বসুধারাটাও দিতে হবে তো? হ্যাঁ, ওটা কি স্যার ওই যেটা বিবাহের নিয়ম হয় ওই ডান দিক বা বাঁ দিক এই হিসেবে কিছু আছে না? বসুধারা তুমি মন্দিরে যেমন মন্দির যদি হয় মন্দির ঘরে যেমন ঘরে মন্দিরে ঘরে ঢুকে যেমন সুযোগ সুবিধা দেখবে। কিছু আছে ডান দিক বাঁ দিক ঢুকে ডান দিকে করে, অনেকে ঢুকে ডান দিকে করে, কিন্তু কিন্তু তোমার যদি ঠাকুর ঘরে হয় ঠাকুর ঘরের ভেতরে আজকাল অনেকে এইটা করে। বারান্দাতে আর কেউ করতে চায় না, কারণ বারান্দা সব টিপটপ মার্বেল দিয়ে দিয়ে সাজাবে, তোমাকে করতে দেবে না বারান্দায়, বলে ও ঠাকুর ঘরে করো। হ্যাঁ স্যার রং চটে যাবে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। বলো আর কার কি প্রশ্ন আছে বলো। সুব্রত ভট্টাচার্য, সুব্রত কি প্রশ্ন আছে? সুব্রত নেই, বলো। হ্যাঁ প্রশ্ন কিছু জানবার আছে? না স্যার, আমি এখন আপনার কাছে সব শুনছি, এখন কিছু কোনো প্রশ্ন নেই আমার। বলছি শুনে যাও, আমি বিপ্লব বলছি স্যার।
হ্যাঁ বলো, বলো, বিপ্লব বলছি। বলো। বিপ্লব। বলছি স্যার, ইয়ে এই গৃহ প্রতিষ্ঠা যে গৃহ প্রতিষ্ঠা এবং যেটা করলাম আমরা আজকে, যে দুটো করলাম, হ্যাঁ, এইগুলোর পয়েন্টগুলো যদি পয়েন্টগুলো খালি পরপর যে পয়েন্টগুলো ক্রমাগত কি পয়েন্টগুলো এইগুলো আমি এগুলো যদি এগুলো তো একটু, পরপরই করাইলাম যে গো। হ্যাঁ, না না করালেন তো, এবারে এগুলো মানে বইয়ে যেভাবে আছে ওইভাবেই পরপর আছে তো নাকি? হ্যাঁ গো, পরপরই তো হচ্ছে। মানে পরপর। বইয়ের, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলো দীপেন কি বলছে, বলো। হাত তুলেছে দীপন সাহানা। দীপেন। বলছি হ্যাঁ বলছি যে বইটা তাহলে পাবো কিভাবে? আমার কাছে তো আরে বই নেই, বাবা কি শোনো করে না, করবো? বইটা আউট অফ মার্কেট। ও বইটা মাত্র 3 পিস এনেছিল, 2 পিস এনেছিল। 2 পিস বই অলরেডি বেরিয়ে গেছে, আবার ওকে বই আনতে বলেছে 5 পিস। এই সপ্তাহে চলে আসবে বই, চিন্তা নেই। এখন যে ক্লাসগুলো আজকে করালাম। বলে দিয়েছি বইগুলো, হ্যাঁ হ্যাঁ। আজকে দীপেন। আজকে 5টা বই বলে দিয়েছি। হ্যাঁ দীপেন। হ্যালো। হ্যাঁ বলুন। দীপেন তুমি হ্যাঁ বলুন, হ্যালো। হ্যাঁ তোমার যে বইগুলো এখন এই সম্পর্কে প্রশ্ন করো না, বইগুলো তুমি এটা রেকর্ডিং হচ্ছে না, বইগুলো তুমি পেয়ে যাবে, ঠিক আছে। অভিজিৎ ব্যানার্জি, অভিজিৎ বল। আচ্ছা। অভিজিৎ বল বাবা। বলছি গুরুদেব, এক আর যেটা বলছেন না, কুশ আর কাশ যুক্ত ভূমি, যেটা ভূমিতে, তো এখন তো অধিকাংশ ভূমি তৃণভূমি তো দেখা যায়, যত বাড়ি হচ্ছে কুশ কাশ তো খুব কমই দেখা যায় ভূমি। এবার ঘটনা হচ্ছে বলি, আমি সেটা তো আগেই বললাম যে ওইগুলো শুভর ফল করেছে। অনেকে বলে না যে এই কুশ বাড়ি, এই বাড়িতে ঘর করা শুভ হবে না, কিন্তু কুশ বাড়িটাই শুভ। কুশ বাড়িটাই শুভ। অনেকে দেখবে মাঠে মাঠে জায়গা কিনছে, যেগুলো এখন মাঠে জায়গা বিক্রি হচ্ছে, তিনের সঙ্গে হ্যাঁ, দেখবে তো একটা করে কুশ, মানে কি একদম কুশের জঙ্গল হবে তা তো নয়। ওই মানে একটু তিনের কুশ সঙ্গেই থাকতে কুশ হবে ভূমি। থাকবে। হ্যাঁ, ঠিক এটা আছে, দেখেন, হলে থাকলে সর বা কুশ থাকলে বলতে আমি ভালো। হ্যাঁ, ঠিক আছে, গোটা ঠিক বাড়িটা না আছে। হলে ওই জায়গার মধ্যে কোথাও যদি হয়, সেটা ভালো লক্ষণ হবে, সেটা বলছি। আবু হাতটা তো অগ্নিকোণে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঈশান বা অগ্নি ঠিক যে আছে, কোনো একটা কোণে করা যাবে, দুটোই বলা ঠিক আছে। আছে। বলো শান্তনু, বলো শান্তনু। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম যে বাড়ির যদি স্থান কোণে ঠাকুর ঘর করা হয়, হ্যাঁ, হ্যাঁ তাহলে বাড়ির যে বাউন্ডারি, মনে করুন বাড়ির যে বাউন্ডারি, তার মধ্যে যদি স্থান কোণ পড়ে যায়, ঠিক আছে, হ্যাঁ। স্থান কোণের পাশে যে কুয়োতলা, তো কুয়োতলার যে মনে করুন যে ড্রেনেজটা, সেটা স্থান কোণে হচ্ছে, তাহলে কি কোনো প্রবলেম হয়? প্রবলেম মানে ঠাকুর ঘর যেদিকে আছে সেদিকে ড্রেনেজ করলে হবে না। না না, মনে করুন আমার বাউন্ডারির মধ্যে কুয়ো রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, কুয়ো রয়েছে, তো এবারে ওই যে কুয়োর যে ড্রেনেজটা, সেটা স্থান কোণের মধ্যেই হচ্ছে। তাহলে ঈশান কোণে ঠাকুর ঘর কি করে হলো? ঠাকুর ঘরটা তো বাড়ির বাড়ির যে মনে করুন বাড়ির যে স্ট্রাকচারটা, তার স্থান কোণে ঠাকুর টোটাল ঘর হচ্ছে। টোটাল যে ওর বাউন্ডারিটা আছে না, গোটাটাই ওর বাস্তুভূমি। আচ্ছা। টোটাল যে ওর ঘরটা যতটা জায়গা, এতক্ষণ তাহলে কি ক্লাস করাইলাম আমি? আমি যে বললাম যে ওই যে খুঁটি পুঁতে গোটা জায়গাটা লাল সুতো, মানে কি ওটা গোটাটাই বাস্তুভূমি, আচ্ছা। ঠিক আছে। এইবারে তুমি মনে করছো যে ঘরটার মধ্যে কিন্তু ওই ওই বাড়ির বাউন্ডারির যে ঈশান কোণ, সেই ঈশান কোণেও হুম। মনে রাখতে হবে যে সেই ঈশান কোণটাও তোমার একটা পবিত্র স্থান, দেবস্থান। সেইভাবে স্থান কোণে তুলসী মঞ্চ করতে পারো। ঈশান কোণে যদি কুয়ো করো, তাহলে ড্রেনেজটা ঈশান কোণ দিকে নয়, এই দিকে বের করতে হবে, বুঝতে পেরেছো? হুম, ঠিক। ঠিক আছে। সঞ্জয় নাথ বলো, সঞ্জয় নাথ। সঞ্জয় হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলো। বলছিলাম, এই যে আপনি বলছিলেন যে ভোজ্য শ্রাদ্ধানুকল্প বা ভোজ্য উৎসর্গ যেটা, হ্যাঁ তো ওটা ওই আয়ুর্বেদিক শ্রাদ্ধ না করে শুধু ভোজ্য উৎসর্গটা করলে হবে? হ্যাঁ হ্যাঁ, আবুদ্ধ শ্রাদ্ধানুকল্প ভোজ্য, হ্যাঁ শ্রাদ্ধানুকল্প হ্যাঁ ভোজ্য করা যাবে, হ্যাঁ, আচ্ছা। বিধান আছে শাস্ত্রে, করা যাবে। কারণ এখানে
আবার অসুবিধা হচ্ছে যে পঞ্চাঙ্গ সংস্থান যখন করবে তো শ্রাদ্ধান আইবদিক শ্রাদ্ধ তো সময়েরও তো প্রয়োজন। না, ওই জন্য সাবধান করবো, ভোজ্য স্বর্গ ম্যাক্সিমাম হয় এটাতে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলি, বাস্তু হিসাবে বাস্তুর সিঁড়ির নিচে কি কোনো বাথরুম চলে? বাস্তু সিঁড়ির নিচে? হ্যাঁ, সিঁড়ির নিচে মানে বাড়ির সিঁড়ির নিচে বাথরুম কি শুভ না অশুভ? বাথরুম ওখানে নয়। নয় না? না। আচ্ছা সিঁড়ির নিচে তুমি স্টোর করতে পারো, কিছু কোনো জিনিসপত্র রাখতে পারো। আচ্ছা, মানে বাথরুম চলবে না? না। আচ্ছা, ঠিক। আর কার কোনো প্রশ্ন? তাহলে এই যতদূর আজকে পড়ালাম, যাদের যাদের বই আছে তারা ওই বই থেকে এটা 1 সপ্তাহ যে সময় আছে ভালো করে চোখগুলো পড়ো। আর আমি থেকে এটা পাঠালামই। আর যাদের বই নেই, বই সংগ্রহ করো। অশোক কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতিষ্ঠা মুকুল বইটাকে চেষ্টা করবে ওইটাই নেওয়া, ওইটা থেকে আমি করাই। আর যাদের নেই, আমি কালকে গ্রুপে এই যেগুলো আগে ক্লাস করালাম ওগুলো ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা যারা নেই আচ্ছা তারা আপাতত এটা থেকে দেখে নেবে। আমি কালকে পাঠাবো, আজকে কিন্তু আর সময় হবে না। বলো। স্যার, বইটা কিভাবে পাবো? বইটা যদি তোমার এলাকায় তুমি পাচ্ছ ভালো, অশোক কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতিষ্ঠা মুকুল বই আমি এ করবো। আর না পাচ্ছ তো আমি এখান থেকে ব্যবস্থা করে দিতে পারবো আচ্ছা পাঠানো। যদি তুমি বইটা সংগ্রহ করার কোন রকম ভাবে সংগ্রহ করতে পারো তাহলে ভালো। আমার আসানসোল আচ্ছা পর্যন্ত ছাত্র আছে, ওখান থেকে নিয়ে নিতে পারো। ওরা রবিবার আসা যাওয়া করে, আমার কাছে অফলাইন ক্লাস করতে আসে, ঠিক আছে? আর যদি আচ্ছা। আর পণ্ডিত মশাই, যদি বইয়ের ফ্রন্ট পেজটা একবার দেখাবেন? ফ্রন্ট পেজটা এখানে তো নেই, আমাকে দাঁড়া দেখছি। আচ্ছা স্যার, আসানসোল থেকে কি রবিবার যায় নাকি? হ্যাঁ, রবিবার দিন অফলাইন। পণ্ডিত মশাই আমারটা দেখাবো? না, এই তো আমি আমার কাছে আছে তো বাবু একটা, যেটা পাঠাবো। স্যার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে ভালো হয় তো? কোনটা? ছবিটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ছবিটা পাঠিয়ে দেন। হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন, তাহলে সবারই শুধু উপকার হবে। আর না হলে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ বলছি না হলে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে, ক্ষেত্রনাথ বলছি। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা তো করছি গো। ব্যবস্থা কোনটা করছি না? এখান থেকে হ্যাঁ, আসাম, বলছি বইটাও ব্যবস্থা করতে হবে, আমাদের তো নাই এখানে। এখান থেকে আসাম দুবার বই পাঠালাম। আসাম, এই যে এই বইটা দেখে নাও। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা একটা ছবি তুলে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন। ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। যদি বইটা আমি আনতে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা বইটা আমি আনতে দিয়েছি 5 পিস, এখন আপাতত আনতে দিয়েছি। হ্যাঁ, ও কি করছে দেখি। তো স্যার, আসানসোল থেকে যারা যায় তারা কি সকালে যায়? হ্যাঁ, আসানসোল থেকে আসে যারা, তারা সকালে 8:30 থেকে 11টা, 10:30, 11টা অব্দি ক্লাস করে অফলাইনে। আচ্ছা, আপনার বাড়িতে? বাড়িতে অনেকে আসে তো, অনেকগুলো আসে। এই আজকে আচ্ছা এসেছিল প্রায় 4-5টা আছে আসানসোল। আচ্ছা স্যার বলছিলাম যে হ্যাঁ, প্রতিষ্ঠামূলক যে বই যেটা আপনি এখন দেখালেন, হ্যাঁ তাতে কি বাস্তু বিচারগুলো আছে? হ্যাঁ, আছে তো। না, আমার কাছে একটা বই আছে, আপনি যেগুলো ক্লাস করান মোটামুটি আছে, অল্প স্বল্প নেই, কিন্তু ওই বাস্তু বিচারটা নেই। না, আছে। না, আমার কাছে একটা বই আছে প্রতিষ্ঠা না, শ্যামাচরণ পণ্ডিত মশাইয়ের। হ্যাঁ, ঠিক আছে। আমি ছবি তুলে পাঠিয়ে দিতে যেগুলো ক্লাস করালাম। তাহলে বাস্তু বিচারটা পাঠিয়ে দেবেন। বাস্তু বিচার শুধু নয়, আজকে যেগুলো ক্লাস করালাম হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে গ্রুপে আপাতত পাঠিয়ে দিচ্ছি। যাদের বই নেই তারা ওখান থেকে পড়বে। ঠিক আছে স্যার। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? তাহলে ভালো না, থেকো স্যার। সবাই। হ্যাঁ, বলো। বলছি স্যার ঠিক আছে, আপনি পাঠিয়ে দেবেন। আর বইটা